আসসালামু আলাইকুম, আমি মেশকাত। আর এটা স্মার্ট এন্সের সার্কিট অ্যানালাইসিসের ওয়ার্কশপ আর নাই, ওইটা শেষ। তো এখন আমরা যেটা করতেছি যে আমাদের সামনে বিডিপিএইচ আসতেছে, তো সেটার জন্য নতুন আর ওয়ার্কশপ না করে আমাদের ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডেরই যেসব প্রবলেম আছে সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। তো এগুলো সলিউশন সাধারণত কোথাও দেওয়া হয় না এই জন্য। তো এখন আমরা যেটা করবো যে আমরা শুরু করব ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2019 থেকে যে ক্যাটাগরি সি এর সেকেন্ড প্রবলেমটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা নিয়ে শুধু সলভ করার পাশাপাশি সেটা যত থিওরি আছে সেই থিওরিগুলো একেবারে বিগিন থেকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, এই প্রবলেমটা বিভিন্ন থিওরি আছে, যেরকম একেবারে মানে বেস্ট যে প্রবলেমটা থিওরি সেটা হলো ল্যান্ডাউ ড্যাম্পিং। এই জিনিসটা কি এটা নিয়ে একেবারে ভালোভাবে আলোচনা করব। আর এটা ছাড়া যে ওয়েভ ফাংশনটা কি, কীভাবে কাজ করে, কীভাবে পেতে হয়, তারপর আমাদের ইন্টিগ্রেশন করার কিছু টেকনিক, তারপর আমাদের যেই একটা গ্যাসের ভিতর, হ্যাঁ, একটা নির্দিষ্ট টেম্পারেচার গ্যাসের ভিতর ডিস্ট্রিবিউশন ফাংশনটা আসলে কি, এটার ইনটিউশনটা কি, আর ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন এটা কি, এটার গ্রাফটা দেখতে কীরকম, এটার মানে এটার ইনটিউশনগুলো কি, এগুলো নিয়ে আমাদের কিছু একেবারে বিস্তারিত আলোচনা করা হবে, সবগুলোকে কানেক্ট করা হবে। তো এই প্রবলেমটার আমাদের যে পিডিএফ লিঙ্ক আমাদের ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আরেকটা জিনিস যেটা বলি যে আমাদের এই প্রবলেমটা অনেক সুন্দর, কিন্তু এই প্রবলেমটায় কিছু ফ্লস, একেবারে লাস্টের দিক প্রবলেমটাকে তাড়াতাড়ি শেষ করতে গিয়ে আমাদের প্রবলেম স্টেটমেন্টে ইনফরমেশনের কিছু কমতির জন্য ওই ইনফরমেশন দিয়ে প্রবলেমটা কিন্তু পুরোপুরি সলভ করা যায় না, একেবারে লাস্টে গিয়ে থেমে যেতে হয়, মানে একেবারে লাস্ট স্টেপটা করা যায় না, মানে যেই ইনফরমেশন সেটা থ্রু। তো এই ফ্লগুলো নিয়ে আলোচনা করা হবে, কি হওয়ার কথা ছিল সেসব নিয়ে কিছু আলোচনা করা হবে। তো এভাবে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আমাদের এমপিএইচও 19-এর যে সেকেন্ড প্রবলেমটার যেই স্টেটমেন্ট আমার এই ফোনে পিডিএফ বের করে রাখছি। তো আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করার সাথে সাথে আমাদের যারা দেখতেছি তাদের সামনে যদি প্রবলেমটা খোলা থাকে তাহলে আমাদের সলিউশনের সাথে সাথে বুঝে বুঝে এগোতে সুবিধা হবে। হ্যাঁ, তো সেকেন্ড প্রবলেমটার আমাদের যে টাইটেল হলো ড্যাম্পিং ইন প্লাজমাস। ঠিক আছে, তো প্লাজমা বিষয়টা কি? প্লাজমা হলো আমরা যেটা জানি যে অনেকেই জানি যে পদার্থের সাধারণভাবে তিন ধরনের অবস্থা, কিন্তু ইন জেনারেল ভাবে দেখলে আরও একটা অবস্থা পাওয়া যায় যেটা হলো প্লাজমা। ঠিক আছে, তো কঠিনকে তাপ দিলে তরল, আরও তাপ দিলে গ্যাস। কিন্তু গ্যাসকে যদি আমরা আরও অনেক অনেক বেশি তাপ দিই, হ্যাঁ, তাহলে কি হয় যে গ্যাসের যে অনুপরমাণু যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো অত্যন্ত মানে তাপ হিট এনার্জি অ্যাবজর্ব করে কক্ষপথ থেকে বের হয়ে ছুটাছুটি করা শুরু করে। এজন্য গ্যাসের পার্টিকেলগুলোতে অনেক মানে পুরো গ্যাসটা মানে একটা আয়োনাইজড হয়ে যায়। হ্যাঁ, পুরো গ্যাসটা থেকে ইলেকট্রন ছুটে গিয়ে অনেক ইলেকট্রন ছুটাছুটি করা শুরু করে, আবার গ্যাসগুলো নিজেরা মানে ইলেকট্রন কমে গিয়ে পজিটিভ চার্জ হয়ে যায়। তো পুরো গ্যাসটা যেন একটা মানে আয়োনাইজড পার্টিকেলের একটা মানে ছোটাছুটির একটা ফর্ম ধারণ করে। ঠিক আছে, কিন্তু গ্যাসের প্রত্যেকটা পার্টিকেল ইন্ডিভিজুয়ালি আয়োনাইজড। হ্যাঁ, প্রত্যেকটা পার্টিকেলে পজিটিভ আয়ন থেকে আবার ইলেকট্রন ছুটাছুটি করতে থাকে, কিন্তু মানে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে যদি আমাদের গ্যাসটা নিউট্রাল থাকে, কোনো এক্সট্রা চার্জ না থাকে, তাহলে আমাদের যতই তাপ দিয়ে আমাদের নতুন কোনো ইলেকট্রন জন্ম নিতে বা কোনো নতুন প্রোটন জন্ম নিতে পারবে না। তো সেজন্য আমাদের ইন টোটাল যে প্লাজমা হয়ে গেছে, এটা ইন টোটালটার মানে নেট চার্জ মানে চার্জের সমষ্টি জিরো থাকে। হ্যাঁ, তো এজন্য যেটা হয় যে আমাদের পুরো গ্যাসটা ইন টোটালভাবে একটা আয়নের একটা পুকুর বা আয়নের একটা সমুদ্র আকারে দেখা যেতে পারে, মানে পুরো প্লাজমাটা, যেটা এখন গ্যাসটা এখন প্লাজমা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের যেটা ন্যাশনাল কোশ্চেন সি ক্যাটাগরিটা সবসময় ইংলিশে হয়। ঠিক আছে, তো ইংলিশের স্টেটমেন্টগুলো আমি একটু পড়ে মানে বোঝানোর চেষ্টা করছি। আমাদের প্রথম প্যারায় একটা থিওরি নিয়ে বলা আছে। হ্যাঁ, তো এই থিওরিটার নাম হলো যে লাস্টে বলা আছে ল্যান্ডাউ ড্যাম্পিং। এই থিওরিটা প্লাজমা নিয়ে কি বলা হয়েছে যে প্লাজমা ইজ ইউজুয়ালি কল্ড দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার। ঠিক আছে, এতক্ষণ যেটা বললাম, ইন প্লাজমাস ম্যাটার রিমেইনস ইন আয়োনাইজ স্টেট বাট ইট রিমেইনস ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাজ এ হোল। ইলেকট্রিক্যালি পুরোটা নিউট্রাল থাকে, কিন্তু প্রত্যেকটা আয়োনাইজ থাকে। ওয়ান ক্যান হ্যাভ ওয়েভস ইনসাইড প্লাজমা জাস্ট লাইক ওয়েভস ইন এ ফ্লুইড, বাট দিস ক্যারি ইলেকট্রিক ফিল্ডস উইথ দেম। হ্যাঁ, এখন যেটা বললাম যে আমাদের প্লাজমাকে একটা পুকুর বা একটা চার্জের সমুদ্র আকারে দেখা যেতে পারে। ঠিক আছে, তো এখন আমাদের মানে সমুদ্র যেটা হলো পানির সমুদ্র। হ্যাঁ, পানির সমুদ্রে যদি আমরা এভাবে একটা ফোর্স দিই তাহলে একটা পানির ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, তো এখন প্লাজমা তো হয়ে গেছে একটা চার্জের সমুদ্র। তাহলে চার্জের সমুদ্রে আমরা চার্জের উপর কোন ধরনের ফোর্সটা আমরা সাধারণত মানে দিয়ে থাকি, সেটা হলো ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, চার্জের উপর আমরা ইলেকট্রিক ফোর্স দিই। তো আমরা ইলেকট্রিক ফোর্স যদি আমরা প্লাজমাটায় যেটা হলো একটা চার্জের সমুদ্রে এটা যদি আমি ইলেকট্রিক ফোর্স দিই, তখন আমরা দেখবো এটা পানির মতোই একটা ওয়েভ তৈরি হয়েছে, চার্জ পার্টিকেলগুলো একটা ওয়েভ তৈরি হয়েছে। ঠিক আছে, সমুদ্রে যেরকম ওয়েভ তৈরি হয়, এরকম একটা ওয়েভ তৈরি হবে যদি আমরা ফিল্ড যদি দিই, ইলেকট্রিক ফিল্ড দিয়ে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করলে মানে প্লাজমায় ওয়েভ তৈরি হবে। ইন প্লাজমাস দ্য রেস্টোরেশন ফোর্স
restoration force is provided by electrostatic interaction between the ions. হ্যাঁ, the restoration force বলতে যে একটা মানে আচ্ছা পুরোটুকু পড়ি, these waves can lose their energy to the charged particles. these wave যেটা আমরা দিলাম, এই ওয়েভটা ক্যান লুজ দেয়ার এনার্জি ইন চার্জ পার্টিকলস ইন দ্য প্লাজমা অ্যাজ দ্য চার্জ পার্টিকলস এক্সপিরিয়েন্স রেজোনেন্স ডিউ টু দ্য ইন্টারাকশন উইথ দ্য ওয়েভস। হ্যাঁ, তো পার্টিকেলগুলো ওয়েভের সাথে এক ধরনের ইন্টারাকশন করে। হ্যাঁ, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে এই ইন্টারাকশনটা হলো ওয়েভের সাথে তাদের এনার্জির আদান প্রদানের একটা ইন্টারাকশন। তো অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য চার্জড পার্টিকলস আর অ্যাক্সেলারেটেড, এই চার্জ পার্টিকেলগুলো অ্যাক্সেলারেটেড হচ্ছে মানে ফোর্স দিচ্ছি। তো দিস প্রসেস ইজ হিস্টোরিক্যালি নোন অ্যাজ ল্যান্ডাউ ড্যাম্পিং। Let us try to see how this process can be understood in a crude way. Crude মানে কি accident? ক্রুড মানে দেখাচ্ছে অশোধিত, অপরিশোধিত, অভদ্র, অসভ্য। আচ্ছা, ক্রুড মানে মনে হয় বুঝাইছে একটু ইনফর্মাল একটা ওয়েতে। হ্যাঁ, যে মানে ফর্মালি যেভাবে একটা থিওরি ডিসক্রাইব করা হয় ওইভাবে না, আমরা একটা প্রবলেমের থ্রু থিওরিটাকে বোঝার চেষ্টা করব। তো বেসিক্যালি ল্যান্ডাউ ড্যাম্পিং বিষয়টা আমি মানে বেশি এর আগে আমি জানতাম না ল্যান্ডাউ ড্যাম্পিং সম্পর্কে। আমি উইকিপিডিয়ায় একটু ঘেটে যা বুঝছি যে আমাদের যেটা বললাম যে আমাদের আয়নের সমুদ্রে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিই, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে ইলেকট্রিক ফোর্স দিই, আমাদের এই পার্টিকেলগুলো অসিলেট করতে শুরু করবে। পার্টিকেলগুলো অলরেডি ভেলোসিটিতে আছে, সমুদ্রের পানি যেরকম ভেলোসিটিতে থাকে তার উপর দিয়ে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল একটা ফোর্স দিলাম, যে জন্য একটা ওয়েভ তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এখন বিষয়টা যেটা হলো যে ল্যান্ডাউ ড্যাম্পিং বলতে বোঝায় যে এই যে রেজোনেন্সে আসছে এরকম কিছু বিষয় বলা আছে। তো এই বিষয়টা হলো যে আমাদের ধরা যাক যে আমরা একটা র্যাম্পে হাঁটতেছি। হ্যাঁ, আমাদের যে এক্সারসাইজ মেশিন থাকে না কিছু, যে এই যে ওটা এরকমভাবে একটা ম্যাট এভাবে ঘুরতে থাকে, তার উপর দিয়ে এভাবে জগিং করে। তো ওই ধরনের এটাকে মনে হয় ওয়াকিং র্যাম্প বলে। তো এই র্যাম্পে মনে করেন আমরা কেউ একজন হাঁটতেছি, তো র্যাম্পটা একটা একটা ভেলোসিটিতে সেট করে। হ্যাঁ, ওই ভেলোসিটিতে আমাদের র্যাম্পটা, আমাদের যে ম্যাটটা এটা ঘুরতেছে। তো আমাদের র্যাম্পের উপর দাঁড়ায় যদি র্যাম্পের চেয়ে কম ভেলোসিটিতে আমি হাঁটি বা মুভ করি, তাহলে যেটা দেখবো যে র্যাম্পের সাথে আমার পা লেগে আমি আরও বেশি ভেলোসিটিতে, যে র্যাম্প যে ভেলোসিটিতে যাচ্ছে ওই ভেলোসিটিতে র্যাম্পটা আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি র্যাম্পের চেয়ে কম ভেলোসিটিতে যাচ্ছি। তো এটা যেটা হলো যে আমার ভেলোসিটি কম, আমার এনার্জি সেটা কম, কিন্তু র্যাম্প আমাকে ঠেলে দিয়ে আরও বেশি ভেলোসিটিতে নিয়ে গেল, আরও বেশি এনার্জিতে নিয়ে গেল। তো আমি যেটা করলাম যে আমার ভেলোসিটি র্যাম্পের চেয়ে কম, আমি র্যাম্প থেকে এনার্জি নিয়ে আমার ভেলোসিটি বৃদ্ধি করে ফেললাম। এখন ধরা যাক আমি যদি র্যাম্পের চেয়েও বেশি ভেলোসিটিতে দৌড়াই, র্যাম্পের চেয়ে আমার এখন ভেলোসিটি বেশি, আরও জোরে দৌড়াচ্ছি, তখন আমরা দেখবো কি যে আমি যেন র্যাম্পটাকে আরও ঠেলে ঠেলে আরও জোরে জোরে ঘুরাচ্ছি, আমার পা র্যাম্পটাকে ঠেলে ঠেলে আরও জোরে জোরে ঘুরাচ্ছে। হ্যাঁ, এটার জন্য যেটা হচ্ছে আমাকে আরও মানে আমার পা আর র্যাম্পের ফ্রিকশনের থ্রু আমাকে র্যাম্পে আরও বেশি এনার্জি দিতে হচ্ছে। এখন উল্টাটা, আমি র্যাম্পকে আরও এনার্জি দিচ্ছি, যেটার জন্য র্যাম্প আরও জোরে ঘুরতেছে। হ্যাঁ, তো এখন আমি যেটা করতেছি যে আমি র্যাম্পের কাছে এনার্জি হারাই ফেলতেছি, র্যাম্পকে এনার্জি দিয়ে দিচ্ছি। এটার জন্য আমার এনার্জি তো লিমিটেড, আমি একসময় হাঁপায় যাব, আমার ভেলোসিটি একটু কমে যাবে, র্যাম্পের ভেলোসিটি, আমার যে র্যাম্পের চেয়ে বেশি ভেলোসিটি ছিল আস্তে আস্তে র্যাম্পের ভেলোসিটিতে চলে আসবো। তো এভাবে আমরা যেটা দেখছি যে একটা লম্বা র্যাম্পের ভিতর, হ্যাঁ, একটা লম্বা র্যাম্পের উপর যদি অনেক মানুষ দৌড়ে, হ্যাঁ, তো র্যাম্পের ভেলোসিটি যদি সাপোজ ভি হয়, ঠিক আছে, এই ভেলোসিটির আশেপাশে যারা দৌড়াচ্ছে, ধর যে এই ভেলোসিটির চেয়ে একটু কম, এই ভেলোসিটির চেয়ে একটু বেশি, তারা র্যাম্পের সাথে একটা এনার্জির আদান প্রদানের থ্রু, আদান প্রদান মানে কেউ দিচ্ছে কেউ নিচ্ছে, এটা করার থ্রু তারা সবাই এই র্যাম্পের ভেলোসিটিতে চলে আসতেছে। হ্যাঁ, তো সবাই যারা আমরা আশেপাশে মানে বিভিন্ন ভেলোসিটিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি, সবাই র্যাম্পের ভেলোসিটিতে একটা স্টেবল ফর্মে, এই একটা স্টেবল ভেলোসিটিতে চলে আসতেছি। এই বিষয়টাই অনেকটা আমাদের র্যাম্পটাকে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের যে ওয়েভ, হ্যাঁ, যে ওয়েভ, তো এখন ওয়েভ আমরা মুভ করে, ওয়েভ আমরা যেটা দেখি যে এরকম একটা ওয়েভ বলতে আমরা যেটা বুঝি যে এরকম একটা জিনিস যেটা দেখতে এরকম, সেটা সামনের দিকে এগোচ্ছে। এরকম ওয়েভ যদি আমরা র্যাম্প হিসেবে ইমাজিন করি, আর মানুষগুলোকে আমরা যদি এই যে প্লাজমা আয়োনাইজ সমুদ্রের ভিতর আয়োনাইজ পার্টিকেল ইমাজিন করি, তাহলে এই ওয়েভের আশেপাশে ভেলোসিটিতে যেসব পার্টিকেল মুভ করতেছে, তারা ওয়েভের সাথে এনার্জি আদান প্রদান করে ওয়েভটা যেই ভেলোসিটিতে এগোচ্ছে ওই ভেলোসিটিতে চলে আসতেছে। হ্যাঁ, এরকম একটা মানে কোয়ালিটেটিভলি এরকম একটা থিওরি, এই বিষয়টাকে ল্যান্ডাউ ড্যাম্পিং হিসেবে বলা হয়। ল্যান্ডাউ একজন সায়েন্টিস্টের নাম, উনি এই থিওরিটা নিয়ে কাজ করছিলেন। তো এই বিষয়টা আমরা কি করবো, এই বিষয়টা আমরা প্রবলেমটা থ্রু আমরা আরো শিখবো এই বিষয়টা নিয়ে, এটা বলা হয়েছে।
তো প্রবলেমে আমরা এখন আমরা ঢুকি সেকেন্ড প্যারে যেটা বলা হয়েছে কনসিডার এ পার্টিকেল উইথ চার্জ কিউ অ্যান্ড ভেলোসিটি ভি অফ এক্স, তো হুইচ ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো এই ভি অফ এক্স ভেলোসিটিতে কিউ চার্জের একটা পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে। তারপর কি হয়েছে, এ ট্রান্সভার্স ইলেকট্রিক ফিল্ড, ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স মানে মনে হয় অনুদৈর্ঘ্য না কোনটা জানি বলা হয়। ট্রান্সভার্স মানে বেসিক্যালি এই যে এরকম এরকম, ঠিক আছে, এরকম একটা ওয়েভ, মানে যতটুকু মনে করতেছে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড, এরকম একটা ওয়েভ কি করছে, ট্রান্সভার্স ইলেকট্রিক ফিল্ড কামস অ্যান্ড হিটস দি পার্টিকেল। ঠিক আছে, এখন ব্র্যাকেটের ভিতর লেখা আছে অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সভার্স ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাজমা ওয়েভ অ্যান্ড পয়েন্টিং ইন দ্য জি ডিরেকশন। ঠিক আছে, তো এই ট্রান্সভার্স ইলেকট্রিক ফিল্ডটা কি আছে, প্লাজমার যে প্লাজমার ভিতর যে ওয়েভটা ওটার সাথে অ্যাসোসিয়েটেড, আর এটা জি ডিরেকশন আছে। হ্যাঁ, তো এই ইলেকট্রিক ফিল্ডটা আছে কি জি ডিরেকশনে, তো এটা আমরা জি ডিরেকশন হিসেবে ডিনোট করি, এটা জি ডিরেকশন। ঠিক আছে, তো আমাদের রাইট হ্যান্ড রুল অনুযায়ী যদি আমরা এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা জি অ্যাক্সিস, আর এই যে ভিতরের দিক, আমার যে মিডল ফিঙ্গার ভিতরের দিক, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা ভিতরের দিকে পয়েন্ট করতেছে, ভিতরের দিকে পয়েন্ট করছে ওয়াই অ্যাক্সিস। এভাবে আমরা কোঅর্ডিনেট নিলাম। ঠিক আছে, তো এই যে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের আছে জি অ্যাক্সিস বরাবর, ইলেকট্রিক ফিল্ডটা আছে জি অ্যাক্সিস বরাবর, আর এই ফিল্ডটার এরকম একটা ওয়েভ আকারে একটা ইলেকট্রিক ফিল্ডের একটা ওয়েভ। তো এই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এই পার্টিকেল যেটা এই অ্যাক্সিসে মুভ করতেছিল সেটাকে এসে হিট করছে, হ্যাঁ, সেটাকে ইনফ্লুয়েন্স করছে। এখন ইলেকট্রিক ফিল্ডের ফাংশন দেয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা একটু ওয়েভ ফাংশন নিয়ে আমরা একটু মানে ইন্ট্রোডিউসড হই। হ্যাঁ, আমরা যারা জানি না, ওয়েভ ফাংশন বলতে আমরা প্রথমে একটা ওয়েভ বলতে যে জিনিসটা বুঝি সেটা মাথার ভিতর ইমাজিন করি। ওয়েভ বলতে আমরা বেসিক্যালি বুঝি যেই জিনিসেরই ওয়েভ হোক, ওয়েভ বলতে প্রথমে মাথার ভিতর ইমাজিনেশন আসে এরকম একটা জিনিস যেটা মানে যেটা স্ট্রাকচারটা এরকম, আবার সে এইদিকে ধরা যাক এই ডিরেকশনে, এই পুরো স্ট্রাকচারটা এই ডিরেকশনে এগোচ্ছে। ঠিক আছে, একটা ভেলোসিটিতে এই ডিরেকশনে পুরো জিনিসটা যাচ্ছে, ইনফিনিটি, দুই সাইড দিয়ে অসীম। তো এই ধরনের একটা জিনিসকে, এটা যে জিনিসেরই ওয়েভ হোক, এই জিনিসটাকে আমরা আমরা ম্যাথমেটিক্যাল একটা ফাংশন হিসেবে কিভাবে আমরা ডিনোট করতে পারি এটা নিয়ে একটু চিন্তা করি। তো ধরা যাক এই জিনিসটা এদিক এগোচ্ছে, হ্যাঁ, একটা ভেলোসিটিতে এগোচ্ছে। এখন কি করবো, আমি এটাকে মানে একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবো। হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে আমি যেন টাইমটাকে স্টপ করে দিলাম, কোন একটা টাইম মেশিনের থ্রু টাইমটাকে স্টপ করে দিলাম। তখন আমরা যেটা দেখবো যে এই যে ওয়েভটার ভ্যালু স্পেসের সাথে সাথে এভাবে অসিলেট করছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমে আমি টাইমটাকে স্টপ করে দিলাম, তখন আমি যেটা দেখবো যে যত আমি এখন এই দিকে এগোচ্ছি, হ্যাঁ, তত দেখবো যে ওয়েভটা এভাবে অসিলেট করছে, একটা সাইন বা কস ফাংশনের মতো এভাবে অসিলেট করছে। টাইম স্টপড, আমি এই দিক দিয়ে এগোচ্ছি, আমি দেখতেছি যে এভাবে অসিলেট করছে। ঠিক আছে, তো আমি যদি এভাবে একটা কোঅর্ডিনেট আঁকি, ঠিক আছে, টাইমকে স্টপ করে দিচ্ছি, আবার বলতেছি, তাহলে এই টাইমকে স্টপ করে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর এগোই, এক্স অ্যাক্সিস বরাবর এগোলে দেখবো যে এভাবে একটা আমাদের এরকম একটা সাইন ওয়েভ ফর্ম করতেছে। হ্যাঁ, এই যে এইখানে জিরো, আবার এইখানে এসে এই যে নেগেটিভ একটা ভ্যালু, আবার এখানে এসে জিরো, আবার আরেকটু এগুলো দেখবো একটা পজিটিভ অ্যামপ্লিটিউড ভ্যালু। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট একটা টাইমকে আমি স্টপ করে দিলাম, ওই টাইমে আমি যেটা দেখছি যে এটার এইদিকে যে এক্স এর সাথে সাথে এটার যে ফাংশন ওয়েভটা, এটা অনেকটা এরকম একটা অ্যামপ্লিটিউড। হ্যাঁ, অ্যামপ্লিটিউড ইন্টু কত, সাইন ধরা যাক সাইন কে এক্স। ওকে, যেহেতু যদিও এটা নেগেটিভ সাইন, মানে শুরুতে নেগেটিভ দিকে যাচ্ছে, তাও এরকম একটা মানে কে এর ভ্যালু নেগেটিভ হতে পারে, এরকম সাইন কে এক্স এরকম একটা ভ্যালুতে আমাদের যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কোঅর্ডিনেটটা ইনিশিয়ালি কোথায় নিব সেটা বিভিন্নভাবে বিভিন্ন রকম হতে পারে। তো মানে কোঅর্ডিনেটটা যদি ইনিশিয়ালি এখানে থাকে, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এটার ডিফারেন্ট একটা ভ্যালু। কোঅর্ডিনেটটা যদি আমি এখানে নিই এক্স ইকুয়াল টু জিরোতে একটা ডিফারেন্ট ভ্যালু, তো সেজন্য আমরা এক্স ইকুয়াল টু জিরোতে কোন ভ্যালুটা হবে সেজন্য একটা এক্সট্রা কনস্ট্যান্ট যোগ করে দিই। ঠিক আছে, এই যে এরকম, এই আমরা ফাংশনটা ওয়েভের পেলাম, আমাদের একটা টাইমটাকে স্টপ করে দিলে এরকম একটা ফাংশন পেলাম। এখন আমরা কি করবো, এখন টাইমের সাথে সাথে তো জিনিসটাই করছি, টাইমকে স্টপ করে তো আমরা ঠিক করলাম। এখন আমরা যেহেতু স্পেস নিয়ে অ্যানালাইসিস করছি, যে এক্স এর সাথে সাথে এক্স এর বাড়া কমার সাথে সাথে ওয়েভের বিহেভিয়ার অ্যানালাইসিস করছি, এখন আমরা টাইমের সাথে সাথে ওয়েভটার বিহেভিয়ার আমরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে, আমরা একটা নির্দিষ্ট একটা এক্স ধরে নিব, নির্দিষ্ট একটা এক্স, এই পয়েন্টটাই আমি আমার কোঅর্ডিনেটটা সেট করে নিলাম। ঠিক আছে, তো এই পয়েন্টে আমার ইনিশিয়ালি ধরা যাক আমাদের ওয়েভটা
ওয়েভটা ইনিশিয়ালি ধরা যাক এরকম, প্রথমে যখন আমি মানে ক্যালকুলেশন বা মাপা শুরু করছি তখন ধরা যাক এরকম ওয়েভটা, ওকে। তারপর কি হচ্ছে, এই পয়েন্ট থেকে আমি কোঅর্ডিনেট আর এদিকে মাপবো না, এই পয়েন্টে আমি ওয়েভটার ভ্যালু আমি ক্যালকুলেট করবো। তো ওয়েভটা যেহেতু এইদিকে এগোচ্ছে, ঠিক আছে, তারপর আমি যেগুলো দেখবো যে আমি যদি এখন টাইমকে স্টার্ট করি, তখন আমি দেখবো কি যে ওয়েভটা এদিকে যত এগোচ্ছে, ধর যে একটু পরের টাইমে এই পয়েন্ট যেটা, এই পয়েন্টটা এইখানে চলে আসবে, হ্যাঁ, এই পয়েন্টটা এখানে চলে আসবে, তখন আমি আমি এইখানে যে ভ্যালুটা পাবো সেটা হবে এই পয়েন্টের ভ্যালু। তারপর একটু পর আমি দেখবো যে জিরো পয়েন্ট আসতেছে। তারপর আমি আরেকটু সময় বাড়লে যেটা দেখবো যে আস্তে আস্তে নেগেটিভ ভ্যালু যাচ্ছে, এবং নেগেটিভ যে মানে সর্বোচ্চ নেগেটিভ ভ্যালু যেটা হলো নেগেটিভ অ্যামপ্লিটিউড, এই ভ্যালুটা আমি এইখানে পাবো। তারপর আবার টাইম এগোবে, আস্তে আস্তে এইদিকে ভ্যালু জিরোতে যাবে, ঠিক আছে। তো টাইম যত বাড়তেছে আমাদের ওয়েভটা এই দিকে অর্থাৎ উল্টা দিকে, হ্যাঁ, উল্টা দিকে আমার যে এই এক্স এর যে কোনো একটা এক্স বসালাম, এই এক্সে আমি ওয়েভটার ভ্যালু কি পাচ্ছি উল্টা দিকে, হ্যাঁ, এই যে নেগেটিভ দিকে ওয়েভটা যেন এভাবে এগোচ্ছে, ঠিক আছে। তো টাইম যত বাড়তেছে আমার ওয়েভটার এই যে এখানে যে ভ্যালু, এই ভ্যালুটা যেন নেগেটিভ দিকে এভাবে এভাবে এগোচ্ছে। তাহলে আমি এটার ভ্যালু কি পাবো, ধর যাক অ্যামপ্লিটিউড সেই একই অ্যামপ্লিটিউড, মানে সর্বোচ্চ ভ্যালু কিন্তু সেম থাকবে, হ্যাঁ, মানে একই তো ওয়েভ, সেজন্য ওয়েভটার সর্বোচ্চ সর্বনিম্ন যে অ্যামপ্লিটিউড সেটা সেম থাকবে। তো এখন ধরা যাক সাইন, এই যে সেম একটা কনস্ট্যান্ট, আমি ইনিশিয়ালি কোঅর্ডিনেট কোথায় বসাবো সেটা অনুসারে একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট। তো এখানে কি হবে, এখানে ওমেগা টি, ঠিক আছে, ওমেগা টি এর সাথে সাথে এভাবে হচ্ছে। এখন আমি যেটা বললাম যে টাইমের সাথে সাথে ওয়েভটা যেন সাইন ওয়েভটা যেন নেগেটিভ দিকে এগোচ্ছে, ঠিক আছে, নেগেটিভ ভ্যালুগুলো এক এক করে আসতেছে, মানে নেগেটিভ দিকে যেন ওয়েভটা এগোচ্ছে, সেজন্য এখানে হবে একটা নেগেটিভ সাইন। তো এখন আমি যেটা দেখছি যে ওয়েভটার স্পেসের সাথে সাথে বিহেভিয়ার এরকম, টাইমের সাথে সাথে বিহেভিয়ার এরকম, ঠিক আছে। এই কনস্ট্যান্টটা হলো আমি যেই সময় টাইমটা স্টপ করছি, হ্যাঁ, ওই সময়ে আমার এক্স ইকুয়াল টু জিরোতে ওয়েভের ভ্যালু যেটা ছিল, এই ফাইভ প্রাইমটা কি, এই ফাইভ প্রাইমটা হলো যেই সময় আমি স্পেসকে স্টপ করে দিচ্ছি, মানে যেই স্পেসে আমি আমার কোঅর্ডিনেটটা ফিক্স করে দিচ্ছি ওই স্পেসে টাইম টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালুটা ছিল। তাহলে আমি যদি এই দুইটাকে কম্বাইন করি, ঠিক আছে, তাহলে আমি যে একটা জেনারেল যে ওয়েভ যেটা হলো এরকম এরকম অলরেডি দেখতে ওয়েভের মতো প্লাস সামনের দিকে এগোচ্ছে, সেই ওয়েভটার আমি একটা জেনারেল ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। সেই ইকুয়েশনটা দেখতে কিরকম, আমরা যেটা গেস করে বুঝতে পারছি সেটা হলো এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এরকম। এই যে এই ফাংশন, এটাকে বলা হয় একটা জেনারেল ওয়েভ ফাংশন, ওকে। এখানে যে একটা ওয়েভ যেটা হলো আমরা ওমেগা সম্পর্কে যেটা জানি যে ওমেগা জিনিসটা হলো আসলে 2 পাই ডিভাইডেড বাই টি, টি হলো ওয়েভটার এক পিরিয়ড, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি যে কে মানে ওয়েভটা যে শুধু টাইমের সাথে সাথে অসিলেট করছে তা না, এক্স এর সাথে সাথে অসিলেট করছে আর সেম ভাবে অসিলেট করছে, হ্যাঁ, টাইমের যতটুকু অধিকার আছে এখানে এক্স এরও অধিকার সেম, হ্যাঁ। তাহলে এখানে আমরা কে এর ভ্যালু বেসিক্যালি আমরা যেটা কি হতে পারে, হ্যাঁ, 2 পাই ডিভাইড বাই টি এর জায়গায় কি বসতে পারে, এক্স যেহেতু একটা স্পেসের একটা মানে টি যেহেতু টাইমের একটা টি যেহেতু টাইম আর এক্স যেহেতু স্পেস মানে ডিস্টেন্স, তাহলে 2 পাই এখানে যা বসবে হলো ল্যামডা, যেটা হলো একটা সম্পূর্ণ ওয়েভ লেন্থ, ঠিক আছে। এটা হলো এক ওয়েভ লেন্থ যেতে যতটুকু টাইম লাগে, একটা ওয়েভ ফর্ম একটা পুরো ওয়েভ তৈরি হতে যেটুকু টাইম লাগে, আর এটা হলো একটা সম্পূর্ণ ওয়েভের যেই লেন্থ, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের এই যে কে যেন এক্স এর সাথে গুণ হয়ে ইউনিটলেস হয়ে যায় সেটার জন্য, ওমেগা যেন টি এর সাথে গুণ হয়ে ইউনিটলেস হয়ে যায়, এরকম একটা মানে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করে এভাবে আমরা বুঝতে পারি, হ্যাঁ। কারণ সাইন বা কজ এগুলোর ভিতর আমাদের একটা ইউনিটলেস একটা ভ্যালু থাকবে, হ্যাঁ। তো এই বিষয়টা, তো এইটা আমাদের একটা ওয়েভ ফাংশন। এখন যেটা আমরা দেখছি যে আমাদের এরকম একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ওয়েভটা আমরা যেটা বললাম যে কোনো ওয়েভের ফাংশনটা বেসিক্যালি এরকম হবে। এখন এই ওয়েভটা আমাদের বিষয়টা হলো ইলেকট্রিক ফিল্ড যে তৈরি একটা ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে তৈরি একটা ওয়েভ, দ্যাট ইজ এই যে ই, এখানে লেখা কি ই সাবস্ক্রিপ্ট জি অফ এক্স সমান সমান কি হচ্ছে অ্যামপ্লিটিউড ই নট কজ, এটা হলো কোসাইন ওয়েভ কজ কে এক্স মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ এটা বলতে বোঝায় হলো যে এরকম একটা ওয়েভ, হ্যাঁ, মানে ওয়েভটার এই যে এরকম একটা ওয়েভ ধরা যাক এটা টাইমের সাথে সাথে এদিক যাচ্ছে, ওকে। তো এই ওয়েভটা আমরা যেটা দেখবো যে এইগুলো কিন্তু আমাদের কোনো কিছুর অবস্থান নয়, এইগুলো আসলে মানে ইলেকট্রিক ফিল্ডের মান, ধরা যাক একটা টাইম আমি আবার স্টপ করে দিছি, হ্যাঁ,
একটা টাইম, একটা যে কোনো একটা টাইমে আমি টাইমটাকে স্টপ করে দিচ্ছি, তখন আমি এক্স যত এগোবো দেখবো যে এই এক্সে ইলেকট্রিক ফিল্ডের মান হলো এটা, এই এক্সে ইলেকট্রিক ফিল্ডের মানটা হয়ে গেছে এরকম, আবার এখানে ইলেকট্রিক ফিল্ডের মান 0, আবার এখানে ইলেকট্রিক ফিল্ডের মান সবচেয়ে বেশি। আবার যেটা দেখবো যে এখন আমি যদি স্পেসকে ফিক্স করে টাইমকে স্টার্ট করি, যেটা দেখবো যে এই নির্দিষ্ট একটা স্পেসে ইলেকট্রিক ফিল্ডের মানটা টাইমের সাথে সাথে এইভাবে অসিলেট করছে, ঠিক আছে, এরকম ভ্যালু পাবো। তো ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা এভাবে স্পেস আর টাইমের সাথে সাথে অসিলেট করতেছে বা কম্পন করতেছে, ওকে, এটা দিয়ে এটা বুঝায়, ওকে। তো এখন এই যে জি আর এক্স মানে কি বোঝায়? এক্স মানে হলো আমরা যেটা বলি যে এফ অফ এক্স, ঠিক আছে, এই যে ফাংশনটা একটা এক্স এর ফাংশন, ঠিক আছে, সেটা বলেছে এই যে আমাদের ফাংশনের ভিতরে একটা এক্স আছে, টাইম টিও আছে, কিন্তু টাইম নিয়ে আমাদের প্রবলেমে আলোচনা কম আমাদের, আচ্ছা টাইম নিয়ে আলোচনা আছে বাট এটা এক্স লেখা কোনো কারণে। তো জি, এই যে সাবস্ক্রিপ্ট জি লেখা, জি বলতে বোঝায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা জি অ্যাক্সিস বরাবর, যেটা আমাদের প্রশ্নে বলা আছে। ইলেকট্রিক ফিল্ডের মানটা অসিলেট করছে আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিক? জি অ্যাক্সিস বরাবর, এই দিকে, ঠিক আছে। তো একটা পার্টিকেল যেটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে সেটাকে জি অ্যাক্সিস বরাবর এভাবে একটা বিভিন্ন মানে অসিলেটিং ভ্যালুর একটা ইলেকট্রিক ফিল্ড এসে হিট করছে। তো পার্টিকেল এদিক যাচ্ছে, যেতে যেতে জি অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ফিল করছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি পার্টিকেলটা যেতে যেতে যে ইলেকট্রিক ফিল্ডটা তাকে এভাবে ইনফ্লুয়েন্স করতেছে সে জি অ্যাক্সিস বরাবর এভাবে নাচানাচি শুরু করে দিবে, প্লাস এক্স অ্যাক্সিস বরাবর যেতে থাকবে, কারণ এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আর কোনো ফোর্স নাই তার। এটা আমাদের বেসিক্যালি আমাদের কোশ্চেনের যে বিষয়বস্তু, ওকে। তো আমরা আমাদের প্রবলেমগুলো শুরু করি। এ নাম্বার কোশ্চেনে বলা আছে কি যে আচ্ছা, নোট দ্যাট দ্য ওয়েভ ইজ প্রোপিগেটিং ইন দ্য এক্স ডিরেকশন, ঠিক আছে। তো আমরা যেটা বলছি যে ওয়েভটা এরকম, ওয়েভটা এই যে টাইমের সাথে সাথে এগোচ্ছে এক্স ডিরেকশন, ঠিক আছে। ওয়েভের ভ্যালু আমরা যেটা জানি যে ধরা যাক আমাদের দড়ির ভিতরে একটা ওয়েভ তৈরি করছে, হ্যাঁ। এটার জন্য যেটা হচ্ছে যে দড়ির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে অর্থাৎ বিভিন্ন এক্সে বিভিন্ন সময় বিভিন্ন ফোর্স আমাদের ফিল করতেছে দড়িটার পয়েন্টগুলো, দড়িটার যে বিন্দুগুলো, হ্যাঁ। এখন এই ফোর্স যে ফিল করছে, ফোর্সের ডিরেকশনটা কোন দিক? ডিরেকশনটা কিন্তু উপর নিচ বরাবর, ঠিক আছে। দড়ি আছে আড়াআড়ি বরাবর, এভাবে ওয়েভ দিলাম, দড়ির যেই মানে পয়েন্টগুলো ফোর্স ফিল করছে কিন্তু উপর নিচ বরাবর, কিন্তু দড়ির ভিতর যে ওয়েভটা যাচ্ছে কোন দিকে? ওয়েভটা কিন্তু টাইমের সাথে যাচ্ছে এই দড়ি বরাবর, অর্থাৎ আড়াআড়ি বরাবর যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ফোর্স ফিল করছে উপর নিচ বরাবর। তো আমাদের এই প্লাজমার যেই আয়নাইজ পার্টিকেলগুলো সেম, ইলেকট্রিক ফিল্ডটাও সেম, ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন হলো জি অ্যাক্সিস বরাবর, অর্থাৎ পার্টিকেলগুলোকে ফোর্স দিবে জি অ্যাক্সিস বরাবর, কিন্তু ফিল্ডটা নিজে যাবে হলো এক্স অ্যাক্সিস বরাবর, এটা বোঝানো হয়েছে। তো আমাদের প্রথম প্রবলেমে বলা হয়েছে ইকুয়েশন অফ মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, ওকে। একটা চার্জ পার্টিকেল নিতে বলছে যেটার যে ম্যাস এম, ম্যাস কি দেওয়া আছে, হ্যাঁ। তো ধরা যাক ওটার ম্যাস এম আর ওটার চার্জ ভেলোসিটি এক্স এক্স বরাবর এরকম, ইনিশিয়ালি এক্স এই ভেলোসিটিতে এক্স এক্স বরাবর যাচ্ছে আর কোনো অ্যাক্সিসে কোনো ভেলোসিটি নেই, এই ইলেকট্রিক ফিল্ড এসে হিট করছে, তখন ইকুয়েশন অফ মোশন বের করতে। ইকুয়েশন অফ মোশন বেসিক্যালি আমাদের ফোর্স এফ ইকুয়াল টু লিখে যত ধরনের ফোর্স সেগুলো এক এক করে ইকুয়েশনে বসাতে হবে, এই বিষয়টাকে বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন বলে বেসিক্যালি। এইটার নাম ইকুয়েশন অফ মোশন কেন, এটা আমরা দেখবো যে আমাদের ফোর্স, এটার উপর একমাত্র ফোর্স কি, ফোর্স একটা ভেক্টর, এটাকে ভেবে দিলাম, এটার উপর একমাত্র ফোর্স কি, আর কোনো ফোর্সের কথা বলা নাই, এটার উপর একমাত্র ফোর্স হলো ইলেকট্রিক ফিল্ডের থ্রু যে ফোর্স, হ্যাঁ, সেটা হলো কি কিউ ইন্টু এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা, ঠিক আছে। তো এখন ইলেকট্রিক ফিল্ডের যে এটার আমি যদি মান বসাই, that is E naught cosine kx minus omega t, এটা হলো টাইম আর এক্স এর সাথে সাথে এরকম একটা ফাংশন। আর ইলেকট্রিক ফিল্ডটা যেটা আমি ভেক্টর দিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন কোন দিক? জি হ্যাট, জি বরাবর, ঠিক আছে। তো এখন এফ ইকুয়াল টু আমি কি লিখবো? এফ ইকুয়াল টু আমি লিখবো পার্টিকেলটার ম্যাস এম ইন্টু অ্যাক্সেলারেশন এ, ওকে, দুই সাইডে ভেক্টর। এখানে আমরা যেটা দেখছি যে আমাদের ফোর্স, হ্যাঁ, আর কোনো কোথাও ফোর্সের কথা ইনক্লুড করে নেই, শুধুমাত্র জি এক্স বরাবর ইলেকট্রিক ফিল্ডের ফোর্স। আমাদের এই দিকে যে ফোর্সটা কি জি অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে অ্যাক্সেলারেশনটার ডিরেকশনটা কি হবে? দুই সাইডে এই দুইটাই ভেক্টর, অ্যাক্সেলারেশনটার ডিরেকশন কোন দিক? জি অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তো এই অ্যাক্সেলারেশনটাকে আমরা জি ডাবল ডট দিয়ে ডিনোট করব, আর এই পাশে আমরা যেই জি হ্যাট ধরা যাক, এখানে একটা জি হ্যাট আছে, এখানে একটা জি হ্যাট আছে, জি হ্যাট দুটা কাটাকাটি করে ফেলবো। তো জি হ্যাট জি ডাবল ডট আমরা বুঝলাম যে আমাদের ফোর্সটা একমাত্র ফোর্স জি এক্স বরাবর সেটা থেকে। তো
তো ডাবল ডট বা এই উপরে ডাবল ডট বলতে যেটা বোঝানো হয়, যদি আমরা কেউ না জানি যে ধরা যাক জি হলো এটার যেই জি অ্যাক্সিস বরাবর যে পজিশন, এই পার্টিকেলটার জি অ্যাক্সিস বরাবর যে পজিশন, এটাকে আমি যদি জি বলি, তাহলে জি এর ডেরাইভেটিভ অর্থাৎ জি এর পরিবর্তনের হার অর্থাৎ পার্টিকেলটার জি অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি, এটাকে যে ডি জি ডিটি এটাকে সংক্ষেপে বলা হয় জি ডট। ঠিক আছে, এটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করি যেটা হলো জি অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন হয়ে যাবে, তাহলে এখানে সিম্পলি দুইটা ডট বলা হবে। এই পুরো জিনিসটা এত কিছু লেখাকে সংক্ষেপে আমাদের ইকুয়েশন অফ মোশনে এভাবে লেখা হয়। ঠিক আছে, যতবারই ডেরিভেটিভ করবো তত উপরে ততগুলো ডট বসবে। এটা হলো জি অ্যাক্সিস বরাবর আমাদের অ্যাক্সেলারেশন, আর এটা হলো এই জিনিস। তো আমাদের মানে প্রথম এ নাম্বার কোশ্চেন বেসিক্যালি শুধুমাত্র এইটুকুই চাই। এই নাম্বার কোশ্চেনের বেসিক্যালি শুধু এই যে এই দুই লাইন লিখলে এই নাম্বার কোশ্চেন আমাদের বেসিক্যালি শেষ। ঠিক আছে, প্রাথমিকভাবে মোটামুটি এই দুই লাইন লিখতে শেষ, আমাদের ইকুয়েশন অফ মোশন বের করা হয়ে গেল। এই জিনিসটা বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন বলা হয় কারণ এখানে কিন্তু আমাদের যত ফোর্স আছে ফোর্সগুলো থাকলো, আর এখানে এফ এর মধ্যে কিন্তু একটা অ্যাক্সেলারেশন আছে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন থেকে আমরা কি পেতে পারি, অ্যাক্সেলারেশন থেকে আমরা পজিশন পেতে পারি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন পজিশনের সাথে সরাসরি রিলেটেড, পজিশনকে মানে পজিশনের সাথে সরাসরি রিলেটেড। ঠিক আছে, আর এই ইকুয়েশনটা থেকে আমরা এই যে এরকম একটা ফোর্স ফিল করতেছি, এরকম একটা পার্টিকেলের মোশন সম্পর্কে একটা ধারণা পেতে পারি। ঠিক আছে, তো যে কোনো ধরনের ফোর্স এর সাথে যদি একটা পার্টিকেল যদি আরো বিভিন্ন ফোর্স ফিল করে, তাহলে ওটা যেই মোশনের থ্রু যাবে সেই মোশনটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা প্রথম মতো হিসাব করা শুরু করি, সেজন্য এটাকে বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন বলা হয়। তো এখন সেকেন্ড যেই কোশ্চেনে বলা হয়েছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যালং দ্য জি ডিরেকশন অ্যাজ এ ফাংশন অফ টাইম। ঠিক আছে, পার্টিকেল জি অ্যাক্সিস বরাবর পার্টিকেলের ভেলোসিটিকে টাইমের ফাংশন হিসেবে বের করা হয়েছে। এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নাই, এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন হবে না, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। এখন জি অ্যাক্সিস বরাবর কিন্তু ফোর্স আছে, এটার জন্য জি অ্যাক্সিস বরাবর এই ফোর্সের জন্য জি অ্যাক্সিস বরাবর এখন পার্টিকেলটা অ্যাক্সেলারেট করতে শুরু করবে। তো এটার জন্য যে তার যে ভেলোসিটিটা হতে শুরু করলো সেটা আমরা এখন হিসাব করতে বলছে। তো আমাদের কিন্তু এই কোশ্চেনটা নিয়ে এগোতে হবে, যে এই কোশ্চেনটা নিয়ে পরের স্টেপে আমাদের যেতে হবে। তো প্রথমত আমরা যেটা করবো যে আমাদের এটা হলো জি এক্স বরাবর অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো আমরা জি ডাবল ডট সমান জাস্ট এমটাকে ওই পাশে নিয়ে যাবো, কিউ ই নট ডিভাইডেড বাই এম কজ কে এক্স মাইনাস ওমেগা টি। ওকে, তো এই যে এইটা দিয়ে বেসিক্যালি বোঝানো হয় পার্টিকেলটা যদি এক্স ইকুয়াল টু ধরা যাক 5 মিটার ডিস্টেন্সে থাকে, তাহলে যে আর টি ইকুয়াল টু টি মানে ধরা যাক 10 সেকেন্ড টাইমে থাকে, তাহলে এখানে আমি যদি 5 মিটার বসাই, এখানে যদি আমি 10 সেকেন্ড বসাই, তাহলে ওই পজিশনে ওই টাইমে যেই ফোর্সটা ফিল করবে সেটা আমি এখানে পাবো। ঠিক আছে, তো এখন পার্টিকেলটা যেই পজিশনে থাকবে সেই পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড আমাদের মানে বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড ফিল করবে, বিভিন্ন ফোর্স ফিল করবে। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে আমাদের টাইমের সাথে সাথে বের করতে, কিন্তু পজিশনও কিন্তু আমাদের ফোর্সের একটা মানে একটা ম্যাটার, আমাদের মানে ফোর্সের একটা মানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা এক্স এর সাথে সাথে অসিলেট করতেছে, তাহলে বিভিন্ন এক্স এ পার্টিকেলটা বিভিন্ন আমাদের ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স ফিল করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা বলছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা খেয়াল করি আমাদের এটা কি মুছবো, আচ্ছা এটা আপাতত মুছে ফেলি। খেয়াল করি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কোনো ফোর্স নাই, একমাত্র ফোর্স জি অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল এটা, ফোর্স নাই, তার মানে কি অ্যাক্সেলারেশন জিরো। তো অ্যাক্সেলারেশন জিরো মানে কি, এই যে বেগের পরিবর্তনের হার জিরো, দ্যাট ইজ বেগ সেম থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সেম থাকবে, দ্যাট ইজ ভি অফ এক্স। ঠিক আছে, এই সেম কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি একটা পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর যেতে থাকে, তাহলে তার এক্স অফ টি সেটা কি হবে, এক্স অফ টি হবে ভি অফ এক্স ইন্টু টি। ওকে, তো তার এক্স অ্যাক্সিস বরাবর অবস্থান এরকম থাকে। ঠিক আছে, আমরা মানে সিম্পলিফাইয়ের জন্য ধরে নিছি যে টি ইকুয়াল টু জিরোতে সে আমাদের কোঅর্ডিনেটের সেন্টারে আছে। ঠিক আছে, কোঅর্ডিনেট এভাবে ধরে নিছি, টি ইকুয়াল টু জিরোতে কোঅর্ডিনেট সেন্টার আছে, তাহলে এক্স মানে টাইমের সাথে তার এক্স হবে এটা। ওকে, তো সে টাইমের সাথে সাথে এইভাবে সে এক্স আমাদের সেই এইভাবে আমাদের এক্স গুলো মানে এই ধরনের এক্স এ বসতেছে। ঠিক আছে, ভি অফ এক্স ইন্টু টি, এইসব এক্স এ সে টাইমের সাথে সাথে যাচ্ছে। এখন আমরা যেটা বললাম আমাদের টাইমের সাথে সাথে আমাদের যেই এই ভেলোসিটি বের করতে বলছে, কিন্তু আমাদের এক্সও এখানে একটা ভ্যারিয়েবল চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা সিম্পলি যেটা করলাম একটু চিন্তা ভাবনা করেই আমরা এক্স কে এখন টাইমের ফাংশন হিসেবে প্রকাশ করে ফেললাম, এক্স কে টাইম ফাংশন হিসেবে প্রকাশ করে ফেললাম। এখন আমরা যেটা করবো এক্স এর জায়গায় এটা সাবস্টিটিউট করবো, এক্স এর জায়গায় এটা সাবস্টিটিউট করলে আমরা
সিম্পলি দেখতেছি যে কে ইন্টু কি ভি অফ এক্স ইন্টু টি মাইনাস ওমেগা টি, এটা চলে আসতেছে। জি ডাবল ডটকে টাইমের ফাংশন হিসেবে আমরা এভাবে পেলাম, যে মানে জি এক্স বরাবর অ্যাক্সেলারেশনকে, টাইমটাকে একটু কমন করে নিই, কমন করে নিলে আমরা যেটা পাবো যে কে এক্স না সরি ভি অফ এক্স, কে ভি অফ এক্স মাইনাস ওমেগা ইন্টু টি, ঠিক আছে। কে ভি অফ এক্স মাইনাস ওমেগা, এই টোটালটাকে আমি যদি ওমেগা প্রাইম হিসেবে ধরে নিই, এই টোটালটার নাম আমি দিলাম ওমেগা প্রাইম, ঠিক আছে। তাহলে আমাদের এখন যেটা পাচ্ছি, আমাদের জি এক্স বরাবর যেই অ্যাক্সেলারেশন সেটা হলো কিউ ই নট বাই এম, এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট ইন্টু কত কজ ওমেগা প্রাইম টি, এটা হলো জি অ্যাক্সিস বরাবর আমাদের অ্যাক্সেলারেশন। ওকে, জি অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন এটা। এখন আমাদের অ্যাক্সেলারেশন জানি, আমাদের ভেলোসিটি আমাদের বের করতে হলে সিম্পলি কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ওকে, তো ভেলোসিটি ডেরিভেটিভ হলো অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশনের ইন্টিগ্রেশনটা কি, ভেলোসিটি। তো আমাদের দুই সাইডে যদি আমরা টাইম দিয়ে ইন্টিগ্রেট করি, জি ডাবল ডটকে যদি ডিটি দিয়ে ইন্টিগ্রেট করি সমান সমান কিউ ই নট বাই এম কজ ওমেগা প্রাইম টি। ওমেগা প্রাইম যেটা দেখছি, ওমেগা প্রাইম পুরো জিনিসটা এই যে কে ভি অফ এক্স মাইনাস ওমেগা, টোটালটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো টাইমের সাপেক্ষে টোটালটা কনস্ট্যান্ট, এইটা ডট ডিটি এরকম দুই সাইডে আমরা টাইম দিয়ে ইন্টিগ্রেশন করে ফেললাম, ঠিক আছে। তো টাইমের ভ্যালু আমরা 0 থেকে টি পর্যন্ত নিই, এখানে আমরা নিব 0 থেকে টি, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা কি পাবো, ভেলোসিটি ভি অফ জি, ঠিক আছে, মানে জি এক্স বরাবর ভেলোসিটি, জি এক্স বরাবর ভেলোসিটি টি টাইমে জি এক্স বরাবর ভেলোসিটি আমি ধরি ভি অফ জি হিসেবে ডিনোট করলাম, আর টি করে যখন 0 ছিল ওই সময় আমার জি এক্স বরাবর ভেলোসিটি কত ছিল, 0। ওকে, তো এটা মাইনাস 0 দ্যাট ইজ কত, ভি অফ জি। তো ইকুয়েশনে এই সাইডে আমাদের আমাদের যেই আমাদের ইন্টিগ্রেশনে আসতেছে ভি অফ জি, যেটা হলো টাইমের ফাংশন। তো ভি অফ জি অফ টি লিখি কারণ টাইমের ফাংশন হবে। এখন ইকুয়েশনে এই সাইডটা আমরা ইন্টিগ্রেট করবো, তো এই পুরো জিনিসটা কনস্ট্যান্টটা আমরা বাইরে নিয়ে আসবো। তো কজের যেই কজ ওমেগা প্রাইম টি ডট ডিটি, এটা আমরা যেটা জানি যে সাইনের ডেরিভেটিভ হয় হলো কজ, তাহলে কজের আচ্ছা আমরা ইন্টিগ্রেশনটা ভ্যারিয়েবল চেঞ্জ করে পুরোটুক করে দেখি। এই পুরো কনস্ট্যান্টটাকে আমি সামনে নিয়ে আসলাম, আমি গ্যামা দিয়ে ডিনোট করলাম পুরো জিনিসটাকে, এই যে কিউ ই নট বাই এম, এই টোটালটা হলো গ্যামা ইন্টু কত কজ ওমেগা প্রাইম ইন্টু টি, ওমেগা প্রাইম ইন্টু টি, এই টোটাল জিনিসটার আমি নাম দিলাম ধরা যাক ইউ। ওকে, কজ ইউ, এটা হলো ওমেগা প্রাইম ইন্টু টি। তাহলে এটা আমি কি করবো, ডিটি। তো এখন ডিটি আমরা যেটা ভ্যারিয়েবল চেঞ্জ ইন্টিগ্রেশনের যে এই যেই মানে একটা টেকনিক আছে ভ্যারিয়েবল চেঞ্জ, সেটা হলো ডিটি সমান কি ডিইউ দিয়ে ভাগ করে আবার ডিইউ দিয়ে জাস্ট গুণ করে দিব। এটা হলো আমাদের যেই মানে এখন আমরা ভ্যারিয়েবলকে টি থেকে সরিয়ে ইউ কে ভ্যারিয়েবল বানানোর একটা একটা টেকনিক, ঠিক আছে। তো এখন ডিটি বাই ডিইউ এটা সমান সমান হলো আমাদের ডিফারেন্সিয়েশন যে একটা রুল আছে সেটা অনুযায়ী ডিইউ বাই ডিটি, এটার ইনভার্স। ওকে, তো এখন ইউ যদি ওমেগা প্রাইম টি হয়, যেখানে ওমেগা প্রাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে ডি এটা ডিটি এটা সমান সমান কত, এটা সমান সমান সিম্পলি ওমেগা প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে বসবে কত, 1 বাই ওমেগা প্রাইম, 1 বাই ওমেগা প্রাইম, যেটা হলো একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, এটা ডিভাইডেড বাই ওমেগা প্রাইম কজ ইউ ডিইউ। এটাই হলো বেসিক্যালি মানে ভ্যারিয়েবল চেঞ্জ করার একটা মানে খুব ছোটখাটো একটা খুব কুইক একটা টেকনিক, ঠিক আছে। আমরা আমার আগের চাইলে যথেষ্ট সিম্পলি একটা ফর্মে নিয়ে আসলাম জিনিসটাকে। তো আমরা যেটা জানি যে সাইনের ডেরিভেটিভ কজ, তাহলে কজের ডেরিভেটিভ হবে কত, সাইন, না কজের ইন্টিগ্রেশন সাইন, সরি কি বলি, তাহলে এটার ইন্টিগ্রেশনটা আসবে কত, টোটাল রেজাল্ট আসবে সাইন ইউ, ঠিক আছে। তো সাইন ইউ জিনিসটা কি, সাইন ইউ হলো সাইন ইউটাকে আমি এখন আবার ওমেগা প্রাইম ইন্টু টি লিখবো, ঠিক আছে, ওমেগা প্রাইম ইন্টু টি। তো এখন আমার ইন্টিগ্রেশনের লিমিট ছিল টি 0 থেকে টি 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 এর ভ্যালু যখন টি, তাহলে এখানে টি এর ভ্যালু হবে কত, টি এর ভ্যালু 0 হলে যেটা হবে মাইনাস টি এর ভ্যালু টি হলে যেটা হবে। এখন টি এর ভ্যালু 0 হলে আমাদের হয়ে যাবে সাইন 0, যেটা ভ্যালু 0, তো এটা আমাদের ম্যাটার করে না, তো ওটা মাইনাস 0, আর সাইন টি এর ভ্যালু হলে তো সাইন এটা থাকবে। তো আমাদের ইন্টিগ্রেশন আসবে এইটা মাইনাস 0, দ্যাট ইজ এটা। এইটা হলো আমাদের বেসিক্যালি জি এক্স বরাবর ভেলোসিটি, এটা আমার বি এর অ্যান্সার। ওকে, তো পুরো অ্যান্সারটা যদি আমি লিখি ভালোভাবে,
ভি অফ জি প্রাইমের ফাংশন আকারে সমান সমান এই যে গ্যামা কিউ ই নট ডিভাইডেড বাই এম, এটা ইন্টু কত ওমেগা প্রাইম ইন্টু সাইন ওমেগা প্রাইম ইন্টু টি। এখানে আমরা একটা সাইড নোট দিয়ে রাখলাম যে ওমেগা প্রাইম সমান সমান কে ইন্টু ভি অফ এক্স মাইনাস ওমেগা। ওকে, এটা আমাদের সাইড নোট। এইভাবে আমাদের বি এর অ্যান্সার হয়ে গেল। তো এখন আমরা সিতে এগোবো। সিতে কি বলা আছে? সিতে যেটা বলা আছে সিটা হলো বি এর তুলনায় খুবই সহজ। বিটাই মেইনলি একটু এই যে এক্স কে আমরা যে এক্সটাকে যে টি এর ফাংশন হিসেবে প্রকাশ করা, এইটাই জাস্ট একটু ট্রিকি। কিন্তু সি নাম্বারটা খুবই সহজ। সি নাম্বারে বলা আছে যে ভেলোসিটি তুমি পেয়ে গেছো, এখন তুমি কি করবা? কাইনেটিক এনার্জি বের করো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অ্যালং দ্য জি ডিরেকশন which is now added to the particle due to the incident electric wave. তো ইনিশিয়ালি আমার পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল ছিল, এখন জি অ্যাক্সিস বরাবর একটি ইলেকট্রিক ফিল্ড যেটা আবার অসিলেট করতেছে, আর এক্স অ্যাক্সিস বরাবর এই যে ওয়েভটা এগোচ্ছে, এই জিনিসটা এসে আমার পার্টিকেলটাকে হিট করলো। এটা করার জন্য আমার পার্টিকেলটা এখন জি অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেটেড হতে শুরু করলো। জি অ্যাক্সিস বরাবর তার একটা ভেলোসিটি অ্যাডেড হলো। আগে কোনো জি অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ছিল না, জি অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি অ্যাডেড হলো। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে কাইনেটিক এনার্জি। তো সেই এখন যে ইলেকট্রিক ফিল্ডটার থ্রু যেই এখন তার একটা জি অ্যাক্সিস বরাবর একটা কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড হয়েছে, এইটাকে আমার বের করতে বলছে। তো আমার ভেলোসিটি পেয়ে গেছি। তো আমাদের যেটা জানি যে খুবই সিম্পল, একটা এম ম্যাসের একটা পার্টিকেল ভেলোসিটি যদি এটা হয়, তাহলে এই সিস বরাবর ভেলোসিটি এটা হয়, তার জি এক্স বরাবর যে এনার্জি, হ্যাঁ, এই ভেলোসিটির সাথে অ্যাসোসিয়েটেড যে এনার্জি সেটা কি হবে? হাফ এম ভি স্কোয়ার। সিম্পলি এইটুকু, ঠিক আছে? তো এইটা স্কোয়ার করে আমি এটার সাথে এম বাই টু মানে হাফ এম গুণ করে দেবো। এটাকে স্কোয়ার করলে যেটা হয় যে কিউ স্কোয়ার ই নট স্কোয়ার ডিভাইড বাই ওমেগা প্রাইম এটার স্কোয়ার এম স্কোয়ার, তারপর কি হবে? সাইন স্কোয়ার ওমেগা প্রাইম টি, এটার সাথে এম বাই টু গুণ হবে। তখন আলটিমেটলি যেটা হবে যে আমাদের এম আর এম, এই যে এম, এখান থেকে একটা এম কাটা চলে যাবে আর নিচে টু চলে আসবে, শেষ। এইটুকুই আমাদের বেসিক্যালি সি এর অ্যান্সার। এটা হলো ই, আমি একটা জি লিখে রাখি, এইটুকুই আমাদের সি এর অ্যান্সার, ঠিক আছে? আমাদের আগের লাইনে দেখা মানে একটু যদি দেখাই দিই যে হাফ ই অফ জি সমান সমান হাফ এম ভি অফ জি, যেটা এটার স্কোয়ার, তারপরের লাইন সমান সমান দিয়ে যদি আমি এটা লিখি, তা মানে এটাই আমাদের সি এর অ্যান্সার হয়ে যায় বেসিক্যালি। ওকে, তো এনার্জি আমরা পেয়ে গেলাম। তো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি আমাদের এতক্ষণ আমাদের এরকম একটা ওয়েভ যদি আমাদের একটা সিঙ্গেল পার্টিকেল অন্য কোনো পার্টিকেল নেই, একটা মাত্র পার্টিকেল এক্স বরাবর যাচ্ছিল, ওটাকে একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড এসে হিট করলো, তাহলে তার মোশন কীরকম হবে, তার কি কি ফোর্স ফিল করবে এর আগের কোয়েশ্চেনটায়, আর তার এনার্জি কি সে কি ধরনের এনার্জি পাবে, এটা আমরা এগুলো আমরা পেলাম। এখনও কিন্তু আমরা প্লাজমায় আসিনি, ঠিক আছে? প্লাজমা যেটা হলো অনেকগুলো ওয়েভের একটা সমষ্টি, ঠিক আছে? এইটা আমরা এখন আসিনি, আমরা এতক্ষণ একটা সিম্পলিফাইড কেস করতেছিলাম। তো প্লাজমায় আসা মানেই আমাদের এখন যেই আমাদের মেইন যে থিওরি যেটা হলো ল্যান্ডাউ ড্যাম্পিং, ঠিক আছে? এই থিওরিটাই এখন আমরা আসতে চাবো ডি নাম্বার কোশ্চেনটা। তো এইখানে যেটা আমাদের যেটা বলতেছিলাম শুরু থেকে, যে এই কোশ্চেনটায় কিছু বিষয় আনক্লিয়ার আছে, ঠিক আছে? আমাদের এই কোশ্চেনগুলো একটু ইন্টারেস্টিং, মানে ন্যাশনাল বা যে কোনো মানে বড় ধরনের অলিম্পিয়াডে এই ধরনের কোশ্চেন হয়, যে কোশ্চেনটা বেসিক্যালি যে একটা প্রবলেম আছে, একটা কিছু একটা হিসাব করতে বলছে, আমি এটা হিসাব করে রেখে দিলাম, এরকম না। আমি পুরো প্রবলেমটা করার পর যদি আমি প্রবলেমটা নিজে একটু পড়ি, তাহলে দেখবো যে এমন একটা থিওরি যেটা আমি আগে জানতাম না, ওই থিওরিটার সম্পর্কে আমি এখন জানলাম কি হয়, আমি যেন নিজেই থিওরিটাকে ডিরাইভ করলাম বা আবিষ্কার করলাম, ঠিক আছে? এই যে ল্যান্ডাউ ড্যাম্পিং, এই থিওরিটাকে আমাদের কোয়েশ্চেনটা আমাকে যেন মানে প্রবলেম সলভ করাচ্ছে বা একটা হোমওয়ার্ক দিচ্ছে এরকম না, কোয়েশ্চেনটা যেন আমাকে এই থিওরিটা বা এই ফিজিক্সটা আমাকে শেখানোর চেষ্টা করছে এরকম। এই প্রবলেমের স্টেটমেন্টের গাইডেন্স দিয়ে আমি এখন ল্যান্ডাউ ড্যাম্পিং এই জিনিসটাকে ডিসকভার করবো।
যেটা আমি আগে জানতাম না। তো এই ধরনের কোশ্চেন যেটা বলা মানে বোঝা যাচ্ছে যে একটু বেশি ক্রিয়েটিভ ধরনের কোশ্চেনটা, একটু ক্রিয়েটিভ, সেই জন্য এই কোশ্চেনে কিছু ফ্ল আছে, ঠিক আছে। এই ফ্লগুলো হলো যে মাঝে মধ্যে কোশ্চেনগুলো একটু এলোমেলো হয়ে যায়। ন্যাশনালে এই যে এরকম মাঝে মধ্যে দেখা যায় যে কোশ্চেনগুলো একটু এলোমেলো হয়ে যায়, যে আমাদের যেই জিনিসটা আসলে মানে ক্যাচ করানোর চেষ্টা করতেছে সেটা আসলে প্রপারলি ক্যাচ করাতে পারে না, অথবা যে কোশ্চেন হলো ধরা যাক যে একটা নির্দিষ্ট মার্ক আছে ন্যাশনালে, এই মার্কের উপরে কোশ্চেন করা যাবে না, ঠিক আছে। তো ডি মানে এবিসি করার পর ওই মার্কটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ডি এর পর আর ই নাম্বার কোশ্চেন আমি দিতে পারতেছি না। হ্যাঁ, তো ডি কোশ্চেন দিয়ে আমার পুরো প্রবলেমটাকে কমপ্লিট করতে হবে, কিন্তু আমার যে থিওরিটা এটা ব্যাখ্যা করার জন্য আরও 2টা কোশ্চেন দিলে ভালো হতো। সেজন্য শর্টকাটে করতে গিয়ে মাঝে মধ্যে আমাদের সিম্পলিফাই করতে গিয়ে মানে মেইন জিনিসটা থেকে ক্যাচ আউট হয়ে যায়, মানে হাত থেকে পড়ে যায় বেসিক্যালি। এই জন্য আমাদের মানে মাঝে মধ্যে এই ধরনের এই ডি কোশ্চেনটা একটু আনক্লিয়ার, মানে একটা এখানে যেটা বলা আছে যে এটা পুরোপুরি করাও যায় না, যে কোশ্চেনে যেটুকু ডিসক্রিপশন দেয় এইখান থেকে মানে লাস্ট স্টেপটা ফাইনাল রেজাল্টটা বের করা যায় না মানে ঠিকঠাকভাবে। এখানে বলা আছে ইফ এফ অফ এফ একটা ফাংশন এফ ডট ডি ভি অফ এক্স ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস উইথ প্লাজমা ভেলোসিটি লাইং ইন দ্য রেঞ্জ ভি অফ এক্স অ্যান্ড ভি প্লাস ডি ভি অফ এক্স। আমি যেটা জানি যে ডিএক্স, হ্যাঁ, এটা দিয়ে সাধারণত বোঝা হয় যে মানে এক্স যেই ধরা যায় একটা গ্রাফ, হ্যাঁ, একটা এফ অফ এক্স আর এক্স, ঠিক আছে। তো ডি অফ এক্স দিয়ে বোঝানো হয় যে খুবই সামান্য একটা এই যে এক্স এর একটা খুবই সামান্য একটা ইন্টারভাল এক্স এর, ঠিক আছে। এই ইন্টারভালটা এখানে একটা ছোট ছোট একটা পয়েন্টের সমান, এই খুব কম ইন্টারভাল মানে এরকম বোঝানো হয়। তাহলে এখানে ডি ভি অফ এক্স দিয়েও সেম জিনিসটা বোঝানো হয়েছে। তো খেয়াল করি এতক্ষণ আমরা একটা পার্টিকেল ছিলাম, এখন আমরা পুরো একটা পার্টিকেলের সমুদ্রের মধ্যে যেন ঢুকে পড়লাম, ঠিক আছে। এই সমুদ্র পার্টিকেলের মধ্যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম বিহেভিয়ার করবে, অর্থাৎ ল্যামডা ড্যাম্পিং, এটার সাথে আমরা রিলেট করার চেষ্টা করব। তো আমাদের প্রাথমিক পার্টিকেলটা ভি অফ এক্স ভেলোসিটিতে ছিল, কিন্তু আমার যেই এই যে প্লাজমা নিয়ে এতক্ষণ যেটা বললাম, প্লাজমা সমুদ্রের মতো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের পানির ভেলোসিটি, ঠিক আছে। বিভিন্ন পয়েন্টে আয়োনাইজ পার্টিকেলগুলো বিভিন্ন ধরনের ভেলোসিটিতে র্যান্ডমলি ছোটাছুটি করতেছে। তো এতে ভি অফ এক্স এতক্ষণ ওর যেটা ওই যে আমাদের ওই পার্টিকেলটা কনস্ট্যান্ট ছিল, এখন কিন্তু বিভিন্ন পার্টিকেলের বিভিন্ন ভি অফ এক্স আছে, ঠিক আছে। তো এখন যেটা বলা আছে যে আমাদের একটা পার্টিকেল যদি ভি অফ এক্স এর খুব কাছাকাছি ভেলোসিটি নিয়ে যায়, ভি অফ এক্স এর চেয়ে সামান্য কম বা সামান্য বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে ওইটার ভেলোসিটি রেঞ্জ কত, ভি অফ এক্স থেকে ভি অফ এক্স এর থেকে ভি অফ এক্স থেকে শুরু করে ভি অফ এক্স এর সামান্য এদিক সেদিক, দ্যাট ইজ ভি অফ এক্স প্লাস ডি ভি অফ এক্স, ঠিক আছে। ভি অফ এক্স এর সামান্য এদিক সেদিক মানে ভি অফ এক্স এর খুব কাছাকাছি, এই মানে এই রেঞ্জে মানে অলমোস্ট ভি অফ এক্স, এই ভেলোসিটির যত পার্টিকেল আছে সেই পার্টিকেলের সংখ্যা আমার প্লাজমার ভিতর ওই পার্টিকেলের সংখ্যা কত, এফ একটা ফাংশন, এফ যেটা হলো ভি অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটা ডট ডি ভি অফ এক্স, ঠিক আছে। তো এই জিনিসটা হলো আমাদের যেই মানে এই ভেলোসিটির খুব আশেপাশে, এই ভেলোসিটি থেকে এই মানে এইটুকু ডিস্টেন্স এদিক সেদিক, হ্যাঁ, এই খুব ক্ষুদ্র ডিস্টেন্স এদিক সেদিক, এই রেঞ্জে আমার যত পার্টিকেল আছে যাদের ভেলোসিটি এই ভি অফ এক্স এর আশেপাশে, সেই মানে পার্টিকেলগুলোর সংখ্যা হলো এতখানি, ঠিক আছে, এইটুকু। তো এখন আমার মানে আমাদের যদি আমাদের প্লাজমার ভিতর অনেক ধরনের মানে অনেক ভেলোসিটির পার্টিকেল আছে যেগুলো বিভিন্ন ভেলোসিটিতে ছোটাছুটি করছে, ঠিক আছে। তাহলে সেগুলোর জন্য আমাদের ভি অফ এক্স একটা ধরা যাক ভি অফ এক্স হলো 0, ঠিক আছে, একটা ভেলোসিটি 0 মানে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি 0, আরেকটা মানে নির্দিষ্ট একটা মুহূর্তে 0, আরেকটা অ্যাক্সিস বরাবর 1, আরেকটা এক্স অ্যাক্সিস বরাবর 2, আরেকটা অ্যাক্সিস বরাবর এভাবে যেতে যেতে আরও অনেক বেশি, আরেকটা এক্স অ্যাক্সিস বরাবর হয়তো বা নেগেটিভ, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর সে নেগেটিভ দিকে যাচ্ছে, সবাই তো আর একদিকে ছুটবে না, সে কয়েকটা অসংখ্য মানে অলমোস্ট সমান সংখ্যক পার্টিকেল নেগেটিভ দিকে যাচ্ছে। তো এইভাবে আমি যদি ধরা যাক ভি অফ এক্স, হ্যাঁ, ভি অফ এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওই রেঞ্জে পার্টিকেল আছে এতখানি, ভি অফ এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে আরেকটু ডিফারেন্ট হয় তাহলে আরেকটা ভি অফ এক্স নিয়ে আমি পার্টিকেলের সংখ্যা পাবো এইটু, ঠিক আছে। তো এরকম আরেকটা ভি অফ এক্স নিলে আমি পার্টিকেলের সংখ্যা পাবো এটা প্লাস ভি অফ এক্স ডট ডিএক্স এইটু। এবার ভি অফ এক্স এর যত রেঞ্জ থাকতে পারে আমার প্লাজমার ভিতর ভেলোসিটির যত রেঞ্জ আছে ওই রেঞ্জের প্রত্যেকটা ভি অফ এক্স, হ্যাঁ, অর্থাৎ এই যে গ্রাফের এই যে ডি এক্স যেটা আমি বলছিলাম, ডি এক্স হলো এই যে ইন্টারভাল এইখান থেকে এইটু, এই ইন্টারভালটা ছোট হতে 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 একটা পয়েন্টের মতো চলে আসছে, এই ইন্টারভালটা ছোট হতে একটা পয়েন্টের মতো চলে আসছে। এবার প্রত্যেকটা পয়েন্ট এই এক্স অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা যদি পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা এই যে এই ভি অফ এক্স এর যে পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমি এই জিনিসটা ক্যালকুলেট করে যোগ করি, হ্যাঁ,
তাহলে আমি কি পাবো, আমি আমার মানে প্লাজমার ভিতর টোটাল যত পার্টিকেল আছে তাদের সংখ্যাটা পাবো, ঠিক আছে। এই প্রত্যেকটা ভিএফএক্স এর জন্য আমি যদি যোগ করি তাহলে মানে টোটাল সংখ্যাটা পাবো। তাহলে এইভাবে আমি অল্প অল্প করে এই যে এভাবে সামেশন, ঠিক আছে, এভাবে খুব সামান্য ডি 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 মানে ডি ইনটু একটা রাশি ভ্যারিয়েবল যোগ গুণ করে যোগ করা, মানে এভাবে অসংখ্য যোগ করা, এই জিনিসটাই আমাদের বেসিক্যালি যেটা ইন্টিগ্রেশন হিসেবে জানি, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বেসিক্যালি এই ফাংশন যেটা হলো এই নাম্বার ফাংশন, এই ফাংশনটাকে এভাবে একটা নির্দিষ্ট মান থেকে একটা নির্দিষ্ট মানে সমষ্টি করা, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য বসে 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 অসংখ্য রাশি নিয়ে সমষ্টি করা, দ্যাট ইজ ইন্টিগ্রেট করলে আমরা ধরা যাক ভি এর ভ্যালু হলো 5 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড, এইটুকু রেঞ্জে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি প্লাজমায় আমি একটা এস্টিমেশন পাবো যে মানে 5 মিটার/সেকেন্ড ভেলোসিটি থেকে 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যত পার্টিকেল আছে, এই রেঞ্জের মধ্যে যত পার্টিকেল আছে তার কয়টা পার্টিকেল এই রেঞ্জের ভেলোসিটিতে আছে তাদের একটা এস্টিমেশন পাবো, ঠিক আছে। তো এখন একটা প্লাজমার ভিতর পার্টিকেলের ভেলোসিটি একেবারে উল্টা দিকে ইনফিনিটি, উল্টা দিকে হতে সম্মুখ দিকে ইনফিনিটি মানে মানের ভেলোসিটি হতে পারে। এভাবে আমি যদি -ইনফিনিটি থেকে ধরা যাক +ইনফিনিটি পর্যন্ত আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, কারণ একটা গ্যাস, হ্যাঁ গ্যাসের চিন্তা করি, গ্যাসের ভিতর তো কোনো পার্টিকেল বসে নেই, ঠিক আছে, বাতাসের ভিতর কোনো পার্টিকেল বসে নেই, এদের ভেলোসিটি পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে, হ্যাঁ বাড়তে 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 সর্বোচ্চ ভেলোসিটি কত হতে পারে ঠিক জানা যায় না, বাট ইনফিনিটি ধরে নিই, নেগেটিভ দিকেও অলমোস্ট ইনফিনিটি হতে পারে। তো আমি যদি ইন্টিগ্রেশনটা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি করি তাহলে আমি পুরো প্লাজমায় যত পার্টিকেল আছে তাদের সংখ্যা পাবো। তাহলে আমি এখন কিন্তু মানে প্রবলেম নিয়ে বেসিক্যালি বলতেছি না, আমি মানে নাম্বার জিনিসটা বা নাম্বার ডেনসিটি বিষয়টার কনসেপ্টটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করলাম। নাম্বার ডেনসিটি আমাদের থার্মোডাইনামিক্সে অনেক মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, এইটা অনেকভাবে অনেক থিওরি দিয়ে এটাকে ডিরাইভ করা হয় বা ইউজ করা হয়। এটার কনসেপ্টটা বেসিক্যালি এরকম যে গ্যাসের ভিতর বিভিন্ন ভেলোসিটি বা বিভিন্ন এনার্জির পার্টিকেলের সংখ্যাটাকে এই ইন্টিগ্রেশন করে বের করার চেষ্টা করা হয়। তাহলে এখানে এরকম একটা নাম্বার ডেনসিটি বলা আছে, নাম্বার ডেনসিটিটার নাম দিছে হলো যে নাম্বার ডেনসিটি, এই ফাংশনটার নাম নাম্বার ডেনসিটি। ফাংশনটার সমস্যা কি সেটা একেবারে বলে নাই, ফাংশনটা এইটুক বলে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, ফাংশনটা কি এটা কিন্তু বলা নাই। তো এই রেঞ্জে আছে এরকম কিছু, এতক্ষণ যা ডিসক্রাইব করলাম সেটাই প্রথম লাইনে বলা আছে যে এই ভেলোসিটি থেকে এই ভেলোসিটি এই রেঞ্জে আমাদের পার্টিকেল সংখ্যা হলো এরকম, দ্যাট ইজ জাস্ট বলা হয়েছে এটা হলো আমাদের প্লাজমা গ্যাসটার ভিতর নাম্বার ডেনসিটি। ওকে, এই ফাংশনটাকে নাম্বার ডেনসিটি বলে, আবার বলে দিই। তো এই এইটাকে আমাদের এই নাম্বার ডেনসিটি ফাংশন একটা যদি মানে ধরা যাক এটা হলো নাম্বার ডেনসিটি, তাহলে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড পার ইউনিট টাইম, এনার্জি ট্রান্সফার্ড পার ইউনিট টাইম ফ্রম দ্য ওয়েভ টু দ্য পার্টিকেলস, ঠিক আছে। তাহলে এখন টু দ্য পার্টিকেলস বলে, এখন আমরা সব পার্টিকেলের ভিতর ঢুকছি, হ্যাঁ। তো এখন আমাদের যেটা দেখলাম যে আমাদের ওয়েভ থেকে আমাদের পার্টিকেলটা কিছু এনার্জি নিচ্ছে, ঠিক আছে, আমরা এর আগের কোশ্চেনে এটা দেখছি, ঠিক আছে। তো এখন আমাদের সব পার্টিকেল, ঠিক আছে, মানে ভি অফ এক্স ভেলোসিটি একটা পার্টিকেল ওই এনার্জি ওয়েভ থেকে নিচ্ছে, এখন সব পার্টিকেল মানে কত এনার্জি নিবে আর পার ইউনিট টাইম এটা একটা হিসাব করতে বলা হয়েছে, ঠিক আছে। পরের লাইনটা সম্পর্কে পরে আলোচনা করি, আগে বিষয়টা মানে এ পর্যন্ত যেটা হলো যে ধরা যাক যে আমাদের আগেরটার অ্যান্সার কত ছিল, আগেরটার এক সেকেন্ড, হ্যাঁ। তো এটা আমাদের যে আগেরটার অ্যান্সার ভুলে গেছিলাম মুছার পর, তো ওটা দেখে নিলাম। তো এটা হলো আমাদের যে আগেরটার এনার্জি, হ্যাঁ, জি এক্স বরাবর যে এনার্জিটুকু নিচ্ছে। তো কইছিলাম যেটা বলা হয়েছে যে এই তো বেসিক্যালি আমাদের যেটা বলা হচ্ছে যে এনার্জি পার ইউনিট মানে পার ইউনিট টাইম সব পার্টিকেল কত এনার্জি পাচ্ছে, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি ওমেগা প্রাইমের ভিতর কিন্তু ভি অফ এক্স আছে, ওমেগা প্রাইম সমান সমান যেটা হলো কে ভি অফ এক্স মাইনাস ওমেগা, এটা আমরা খেয়াল রাখি যে এটার ভিতর কিন্তু ভি অফ এক্স আছে। তো এই ভি অফ এক্স বিশিষ্ট অর্থাৎ এই ওমেগা প্রাইম বিশিষ্ট একটা পার্টিকেল এই এনার্জি ওয়েভ থেকে নিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো যে এই ভেলোসিটি বিশিষ্ট মানে আচ্ছা ওমেগা প্রাইম গুলোকে আমি এখন সম্পূর্ণ ফর্মে লিখি তাহলে বলতে সুবিধা হবে। মনে হচ্ছে কিউ স্কোয়ার ই নট স্কোয়ার ডিভাইড বাই 2m ইন্টু কে ভি অফ এক্স মাইনাস ওমেগা এই টোটালটা হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার কত কে ভি অফ এক্স
মাইনাস ওমেগা, এটা ইন্টু টি। এটা ইন্টু টি। এখন আমরা টি থেকে আমাদের দৃষ্টিটা সরাই। এখন আমরা এই যে ভি অফ এক্স এর দিকে একটু দৃষ্টি টানি, ঠিক আছে? তো এখানে যেটা এখন ধরা যাক যে আমাদের যে এক্স বরাবর যেই মানে এনার্জিটুকু অ্যাবজর্পশন, হ্যাঁ, এটাকে এখন আমরা ধরা যাক ভি অফ এক্স এর ফাংশন হিসেবে প্রকাশ করছি। আগের এতক্ষণ প্রবলেমে আমাদের ভি অফ এক্স কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখন প্লাজমার ভিতর বিভিন্ন পার্টিকেল বিভিন্ন ভি অফ এক্স আছে। এখন ভি অফ এক্স এর ফাংশন হিসেবে আমরা এনার্জি অ্যাবজর্পশনটাকে আমরা একটা ফাংশন হিসেবে লিখলাম ভি অফ এক্স এর ফাংশন হিসেবে। তো এখন আমরা যেটা দেখি যে মানে এই একটা নির্দিষ্ট ভি অফ এক্স, হ্যাঁ, ওই ভি অফ এক্স এর পার্টিকেল সংখ্যা ওই ভি অফ এক্স এর খুব কাছাকাছি, হ্যাঁ, ওই ভি অফ এক্স এর অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি ওই ভি অফ এক্স এ ওই ভেলোসিটিতে পার্টিকেলের সংখ্যা কত, এই এতটুকু, ঠিক আছে? আর এতটুকু সংখ্যার প্রত্যেকটা পার্টিকেল কত করে এনার্জি নিচ্ছে, এতখানি করে, ঠিক আছে? ধরা যাক তাহলে টোটাল যে এনার্জি নিচ্ছে সেটা কত, এই যে এতটুকু এনার্জি, এটা হলো প্রত্যেকটা এই ভি অফ এক্স ভেলোসিটি, ভি অফ এক্স অ্যারাউন্ড ভেলোসিটি, অ্যাপ্রক্সিমেটলি ভি অফ এক্স ভেলোসিটি, প্রত্যেকটা পার্টিকেল যতটুকু এনার্জি নিচ্ছে ইনটু ওই পার্টিকেলগুলোর সংখ্যা, ঠিক আছে? তো আমরা যেটা করব, এটা দিয়ে গুণ করব, এই প্রত্যেকটা পার্টিকেল যত এনার্জি নিচ্ছে ইনটু পার্টিকেলের সংখ্যা। তো এটাকে গুণ করলে বেসিক্যালি এরকম হবে, এফ অফ ভি অফ এক্স এই ফাংশন ইনটু কত, কিউ স্কোয়ার ই নট স্কোয়ার সবই কনস্ট্যান্ট, 2m কে ভি অফ এক্স মাইনাস ওমেগা এটার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার কে ভি অফ এক্স মাইনাস ওমেগা এইটা ইন্টু টি। ওকে, এটা ইন্টু তবে কি ডি ভি অফ এক্স, এর সাথে যে ডি ভি অফ এক্স লাগানো ছিল ওটা লাস্টে দিলাম। কেন? কারণ একটা ইন্টিগ্রেশন টাইপের একটা ফরম্যাটে আনার জন্য, ঠিক আছে? এইরকম একটা বিভৎস একটা ফাংশন ইন্টু ডি ভি অফ এক্স, এটা হলো ভি অফ এক্স এর একটা ফাংশন, এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করার একটা মানে একটা ধাঁচে আসতেছি, ঠিক আছে? এখনো ইন্টিগ্রেট করবো না, আমাদের যেটা বলা আছে যে এটা আমাদের কি, এটা আমরা দেখছি যে অ্যাপ্রক্সিমেটলি ভি অফ এক্স এর খুব কাছাকাছি ভেলোসিটি বিশিষ্ট পার্টিকেল, মানে যত পার্টিকেল আছে তারা ইন টোটাল যত এনার্জি ওয়েভ থেকে নিচ্ছে সেটার পরিমাণে, সেটা হলো এতখানি, ঠিক আছে? যত পার্টিকেল আছে তারা টোটাল ওয়েভ থেকে যত এনার্জি নিচ্ছে, কিন্তু এখানে কি বলা আছে, এনার্জি ট্রান্সফার পার ইউনিট টাইম, ঠিক আছে? এটা হলো টোটাল এনার্জি, কিন্তু এনার্জি ট্রান্সফার প্রত্যেক একক সময় যত এনার্জি ওয়েভটা এদেরকে ট্রান্সফার করতেছে, ঠিক আছে? তো প্রত্যেক একক সময় এনার্জি মানে কি, আমরা জাস্ট একটা টি দিয়ে ডিভাইড করে দিই জিনিসটাকে। তো এটা ধরা যাক এখানে একটা টি আছে, টি করে দিই, এখানে ধরা যাক একটা টি দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা পাচ্ছি কি, আবারও পুরো জিনিসটা ব্যাখ্যা করি, এটা হলো এই যে এটাকে আমি পি অফ ভি অফ এক্স বলি, হ্যাঁ, পি দিয়ে পাওয়ার পি অফ ভি অফ এক্স সমান এটা, দ্যাট ইজ ভি অফ এক্স, মানে প্লাজমার ভিতর বিভিন্ন ভেলোসিটি পার্টিকেল আছে, ভি অফ এক্স অ্যাপ্রক্সিমেটলি ভি অফ এক্স এর খুব কাছাকাছি ভেলোসিটি বিশিষ্ট যত পার্টিকেল আছে তারা প্রত্যেক একক সময় সর্বমোট সবাই মিলে প্রত্যেক এক সময় ওয়েভ থেকে যত এনার্জি নিচ্ছে সেটার পরিমাণ। ওকে, এখন কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য এনার্জি ট্রান্সফার পার ইউনিট টাইম ফ্রম দ্য ভ্যালু ফ্রম দ্য ওয়েভ টু দ্য পার্টিকেলস, হ্যাঁ, টু দ্য পার্টিকেলস মানে কি, সব পার্টিকেল। তাহলে এটা হলো ভি অফ এক্স ভেলোসিটি যতটুকু মানে ভি অফ এক্স এর অ্যারাউন্ড, ভি অফ এক্স থেকে ভি অফ এক্স প্লাস ডি ভি অফ এক্স, এই রেঞ্জে, এই সামান্য রেঞ্জের পার্টিকেলগুলো যতটুকু এনার্জি নিচ্ছে, তাহলে আমরা যেটা বুঝতেছি যে এইভাবে এই পয়েন্টগুলো আমরা গ্রাফে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই জিনিসটা করে সমষ্টি করব, তারপর আমরা ইন টোটাল এনার্জি যতটুকু পার ইউনিট টাইম নিচ্ছে সেটা পাবো, হ্যাঁ। এইভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য সমষ্টি করা, সেটা হলো বেসিক্যালি এটাকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? এটা আসলে পি অফ এক্স, এটা হচ্ছে ডি, মানে সামান্য ভেলোসিটি। তো আমরা দুই সাইডে যদি ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট করলে আমাদের এই ডিটা, দ্যাট ইজ এই ডি পি এটা উঠে যাবে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো এইভাবে, ঠিক আছে? এখন ইন্টিগ্রেট করব আমি যেটা বলছি যে এই ফাংশনটা কিসের ফাংশন, এই ফাংশনটা হলো আমাদের ভি অফ এক্স এর ফাংশন, ঠিক আছে? তো আমাদের ভি অফ এক্স, আমাদের প্লাজমার ভিতর ভি অফ এক্স এর রেঞ্জ এতক্ষণ আমরা কি ডিসক্রাইব করলাম, ভি অফ এক্স এর রেঞ্জ হতে পারে মাইনাস ইনফিনিটি থেকে, বিচ্ছিরি একটা ইনফিনিটি রাখলাম,
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো আমরা এরকম একটা একটা প্রোগ্রেস আসলাম। ওমেগা প্রাইম সরাই দিই, এখন ওমেগা প্রাইম আমাদের ডিনোট করে না কোথাও, এরকম একটা প্রোগ্রেস আসলাম। এখন আমাদের নেক্সট লাইনটা দেখি, ঠিক আছে? নেক্সট লাইনটাতে আমাদের ডেসক্রিপশন এনাফ দেওয়া নেই, ঠিক আছে? এখন এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেশনটা এইটুকু ইনফরমেশন দিয়ে করা পুরোপুরি অসম্ভব, কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে কিসের সাপেক্ষে? ভি অফ এক্স এর সাপেক্ষে। ভি অফ এক্সটা হলো আমাদের ভ্যারিয়েবল, টি না, ভি অফ এক্স। এই ভ্যারিয়েবলটার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যেখানে এই ভ্যারিয়েবলটা একটা পুরো ফাংশন, যেটা কি আমরা জানি না, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলাই নেই। কিন্তু নেক্সট লাইনে একটা ক্লু দেওয়া আছে যে ইউ ক্যান চুজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, এই যে এফ, এটা টু ভ্যারি স্লোলি নিয়ার দ্য ভ্যালু ভি অফ এক্স ওমেগা দেখে, ঠিক আছে? তাহলে ভি অফ এক্স, ঠিক আছে, এই ভি অফ এক্সটার ভ্যালু, গ্যাসের ভিতর অসংখ্য অসংখ্য ধরনের ভি অফ এক্স আছে, কিন্তু এই ভি অফ এক্সটার ভ্যালু যখন এই যে এই ভ্যালুটার অ্যারাউন্ড যত ভি অফ এক্স আছে, ঠিক আছে, এই ভ্যালুটার খুব কাছাকাছি যত ভি অফ এক্স আছে, তাদের জন্য যে এই ফাংশনটা খুব কম ভ্যারি করে বা খুব আস্তে আস্তে ভ্যারি করে, খুব স্লোলি ভ্যারি করে, এই একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। এই ইনফরমেশনটা বলতে কি বুঝে আমরা পরে বলছি। তারপর একটা ক্লু দেওয়া আছে, ঠিক আছে, যে একটা ইন্টিগ্রেশনের আমাদের ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশন বলা আছে, সেটা হলো এই যে সাইন স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, এটাকে যদি আমরা ডিইউ দিয়ে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? পাই পাবো সিম্পলি, ঠিক আছে? এই জিনিসটা আমাদের বলা আছে। তো এখন আমাদের মানে স্বাভাবিক চিন্তায় আমরা যদি মানে থিওরি এতক্ষণ যা যা পড়লাম বা এই যে ল্যান্ডাউ ড্যাম্পিং জিনিসটাকে এটা ডিসক্রাইব না করি, আমরা যদি বসে পরীক্ষা দিই, হ্যাঁ, তাহলে আমরা মানে আমাদের একটা সেন্স দিয়ে আমরা বুঝতে পারবো যে এই একটা ক্লু দেওয়া আছে, তার মানে কোশ্চেনে আমার প্রোগ্রেসে নিশ্চয়ই এইরকম একটা আমাদের এরকম একটা ফর্মে যদি আনতে পারি, তার মানে আমি হয়তো বা রাইট ট্র্যাকে আছি, ঠিক আছে? আমাদের ন্যাশনাল কোশ্চেন বা যে কোনো মানে অনেক অনেক অলিম্পিয়াড কোশ্চেনে এই ধরনের একটা ক্লু বা একটা কঠিন ইন্টিগ্রেশনের একটা ক্লু দেওয়া থাকে, হ্যাঁ, যে ইন্টিগ্রেশনের ফর্মে হয়তো বা এখন নাই, কিন্তু ওই ফর্মে যদি আনতে পারি তাহলে আমাদের ফিলিং হয়তো বা আসবে যে আমরা রাইট ট্র্যাকে আছি। এই ক্লুটা আমরা সরাসরি ইউজ করবো একটা অ্যান্সার পাওয়ার জন্য। তো দেখি আমাদের এই ক্লুটায় কিভাবে আসা যায়, ঠিক আছে? মানে এই ধরনের ফর্মে কিভাবে আসা যায়। এই ধরনের ফর্মে আমরা আসতে পারি, যেটা দেখছি যে আমাদের কি আছে, একটা সাইন স্কোয়ার ছিল, ঠিক আছে, সাইন স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা সাইন স্কোয়ার ইউ ছিল, এই পুরো জিনিসটাকে আমি যদি ইউ বলি, ঠিক আছে, এখানে আছে কি, এখানে ইউ কি, এই যে এই টোটাল ওমেগা প্রাইম ইন্টু টি, কিন্তু এখানে কিন্তু ওমেগা প্রাইমের এই যে ওখানে কি ছিল, সাইন স্কোয়ার মুছে ঝামেলা করবো, সাইন স্কোয়ার ইউ ডিভাইড বাই ইউ স্কোয়ার, তো নিচে একটা ইউ স্কোয়ারও থাকতে হবে, ইউ যেটা হলো ওমেগা প্রাইম ইন্টু টি, কিন্তু এখানে ওমেগা প্রাইমের সাথে স্কোয়ার আছে, টি এর সাথে স্কোয়ার নেই, ঠিক আছে? এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি, এখানে ছিল ডি ইউ, হ্যাঁ, আর এখানে কি আছে, ডি ভি অফ এক্স, ঠিক আছে? ডি ইউ অর্থাৎ এই পুরো নিতে হবে। তো আমরা সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, এটা নিয়ে আপাতত চিন্তা বাদ দিয়ে দেখি আমরা এই ভ্যারিয়েবলটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমরা একই সাথে মানে এক গুলিতে দুই বাকি মারতে পারি কিনা, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করবো কিভাবে, এটা ডিভাইড বাই ডি ইউ ইন্টু ডি ইউ, এভাবে। আচ্ছা, এই লাইন না লিখে পরের লাইন লিখে, এখন আমাদের ইউ কি, ইউ হলো এই যে ওমেগা প্রাইম ইন্টু টি, ঠিক আছে? ওমেগা প্রাইম হলো এই টোটালটা। তাহলে এখন যেটা আমরা দেখবো যে এটাকে কি লিখবো, এটা ডিভাইড বাই ডি ইউ ইন্টু ডি ইউ, ঠিক আছে? এটা ডিভাইড বাই ডি ইউ, দ্যাট ইজ কত, একইভাবে 1 বাই ডি ইউ ডি ভি অফ এক্স, ঠিক আছে? তাহলে ইউ যেখানে হলো যে ইউ সমান সমান কত, কে ভি অফ এক্স মাইনাস মাইনাস ওমেগা, এই টোটালটা ইন্টু টি, এটা হলো ওমেগা প্রাইম এটু, আর ইন্টু টি এটা হলো ইউ। তাহলে এটাকে যদি আমি ভি অফ এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, খেয়াল করে আমরা ডিফারেন্সিয়েট করছি কি দিয়ে, ভি অফ এক্স দিয়ে, ঠিক আছে? এটাকে যদি আমি এটা ডি ভি অফ এক্স দিই, তাহলে আমি আমার ভ্যারিয়েবল আমাদের টি মানেই কিন্তু ভ্যারিয়েবল না, আমি যদি ভি অফ এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, এখন কিন্তু আমাদের ভ্যারিয়েবল ভি অফ এক্স, ঠিক আছে? ভি অফ এক্স দিয়ে যেহেতু ডিফারেন্সিয়েট করতেছি, এখন শুধুমাত্র ভি অফ এক্সটাই আমাদের ভ্যারিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট, এ বি সি আলফা বিটা গামা যত যা কিছু থাকুক সব কনস্ট্যান্ট, একমাত্র ভ্যারিয়েবল ভি অফ এক্স। টিটা আমাদের কি হয়ে গেল, একটা কনস্ট্যান্ট হয়ে গেল, একদম কনস্ট্যান্টের মতোই ট্রিট করবো, এটা আমাদের জিনিসটা বাইরে চলে যাবে। এইটুকুকে আমি ভি অফ এক্স দিয়ে যদি টি গুণ এইটুকুকে যদি ভি অফ এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করে যা আসবে, হ্যাঁ, এখানে ওমেগা কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন 0, কে ইন্টু ভি অফ এক্স, ভি অফ এক্স কাটা চলে যাবে, আমাদের থাকবে কি কে, তাহলে কে টি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার আসবে কত, কে টি।
কে ইন্টু টি। তাহলে আমাদের এটার অ্যান্সার আসতেছে কত, এখানে বসবে হলো কে টি, ওকে। তো এখন আমরা চিন্তা করি, আমাদের কিন্তু খেলা হয়ে গেল, হ্যাঁ। কে একটা কনস্ট্যান্ট, ওটা নিয়ে আমাদের অত চিন্তা করা লাগবে না, এটা এম এর পাশে একটা কনস্ট্যান্ট আকারে বসবে, টি এর সাথে গুণ হয়ে এখানে কি হয়ে গেল, টি স্কোয়ার হয়ে গেল, ওকে। টি স্কোয়ার হয়ে গেল, এখানে আমি 2m কে লিখলাম, ওকে। টি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এখানে কি এই যে ওমেগা প্রাইম, এটা হলো ওমেগা প্রাইম স্কোয়ার টি স্কোয়ার, এই ইন টোটালটা কি হয়ে গেল, ইন টোটালটা চলে আসলো আমার ইউ স্কোয়ার আকারে, ইউ স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার ইউ, সাইন স্কোয়ার ইউ, আর এই যে ডিউটাকে সামনে নিয়ে আসলাম। আমাদের কিন্তু এই যে এই ফর্মে চলে আসছে, বাকি সব এভরিথিং এই যে এগুলো 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 কনস্ট্যান্ট, খালি এইটা বাদে, এটা নিয়ে আমরা একটু পরে চিন্তা করছি, ঠিক আছে। তাহলে আমরা একটু জিনিসটাকে একটু সুন্দর করে লিখি প্রথমত। এফ ইন্টু এটা 2mk ইন্টু কত, সাইন স্কোয়ার ইউ বাই ইউ স্কোয়ার। আর লিমিটও আমাদের কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আমাদের যে ফিজিক্যাল সেন্স অনুযায়ী ভেলোসিটি, একটা আয়ন একটা প্লাজমার ভিতরে ভেলোসিটির রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকবে, সবই ঠিক আছে, এভরিথিং সবই ঠিক আছে, এই সব কিছু কনস্ট্যান্ট, এই ফর্মে চলে আসছে, লিমিট ঠিক আছে। এখন সমস্যা হলো জাস্ট এইটা নিয়ে, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনের যেই ফ্লো বা কোশ্চেন কি বোঝাতে চাইছে কিন্তু বোঝাতে পারি না, এটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু বেসিক্যালি আমরা যেটা বলছি যে এফ অফ ভি অফ এক্স, আমাদের যদি ধরা যাক যে এর আগে, হ্যাঁ, যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে ধরা যাক মানে ভ্যারিয়েবল ট্রান্সফরমেশনের যে বিষয়টা cos ax, হ্যাঁ, এটাকে যদি আমি dx এটা দিয়ে আমি ইন্টিগ্রেট করতে চাই, হ্যাঁ, তখন আমি সোজা করার জন্য কি করব, ax এই টোটালটাকে u দিয়ে আমি টাকে ভ্যারিয়েবল করব, cos u, ঠিক আছে। তারপর কি করব, du, ওকে। তারপর আমি এটাকে কি করব, 1 বাই du বাই dx, হ্যাঁ, du dx হলো কি হবে, dax এটার x দিয়ে ডিফারেন্সিয়েট করে যাওয়া হবে, অর্থাৎ এ চলে আসবে, এটা কি হবে, এটা এই যে 1 বাই a চলে যাবে, 1 বাই a, এই 1 বাই এটা বাইরে চলে যাবে, থাকবে cos u du, ওকে, 1 বাই a বাইরে চলে যাবে, দ্যাট ইজ আলটিমেটলি হবে কত, sin u বাই a, এরকম একটা ফর্ম আসবে। কিন্তু এটা আমাদের বিষয় না, আমাদের যে জিনিসটা চিন্তা করি, যে আমি যদি ইনিশিয়ালি, হ্যাঁ, প্রাথমিকভাবে এখানে ছিল ax, আর আমার ভ্যারিয়েবল ছিল কি, ভ্যারিয়েবল প্রাথমিকভাবে অরিজিনালি ছিল x, ঠিক আছে। এখন আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে যদি আমি a u ইকুয়াল টু ax কে ভ্যারিয়েবল রাখি, হ্যাঁ, এই পুরোটাকে যদি আমি ভ্যারিয়েবল হিসেবে নেই, ঠিক আছে, এইটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় হলো যে এই যে u যেটা হলো x এর একটা ফাংশন, ঠিক আছে, x মানে x হলো ভ্যারিয়েবল, দ্যাট ইজ কত, x ভ্যারি করতেছে, তাহলে x এর ভ্যারি করার সাথে সাথে u কতটুকু ভ্যারি করতেছে, হ্যাঁ, u কিভাবে ভ্যারি করতেছে, তাহলে সেইটা থেকে আমি ইউ কে ভ্যারিয়েবল বানিয়ে দিব, তারপর আমি ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে। এখন ইউ সমান সমান কিন্তু এই যে এক্স, এ কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এ একটা কনস্ট্যান্ট ইনটু এক্স, ঠিক আছে। তাহলে এখন এক্স এর সাথে সাথে ইউ ভ্যারি করবে, কিন্তু ইউ ভ্যারি করার মানে মানে ইউ যখন ভ্যারিয়েবল হয়ে যাবে, এটা মানে কিন্তু এটা না যে ইউ সমান সমান যে এক্স, এখানে এটা ভ্যারি করতেছে, এ যেহেতু কনস্ট্যান্ট আছে, এ কনস্ট্যান্টই থাকবে, ইউ ভ্যারিয়েবল হওয়া মানে হলো এক্স ভ্যারি করার জন্য ইউ যে আকারে ভ্যারি করতেছে, সেটা আমাদের মানে কোয়ান্টিটেটিভলি বোঝাচ্ছে, হ্যাঁ। এখানে আমরা একইভাবে আমরা ভ্যারিয়েবলকে ইউ বানিয়ে দিলাম, ঠিক আছে, ইউ মুছে গেছে, ইউ বানিয়ে দিলাম, কিন্তু আমাদের অরিজিনালি আমাদের ভ্যারিয়েবল ছিল কিন্তু ভি অফ এক্স, ওকে। এখন আমি ভি অফ এক্স থেকে ভ্যারিয়েবল যখন ইউ আনছি, ঠিক আছে, তার মানে কিন্তু আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে, বা ভি অফ এক্স ভ্যারিয়েবল না হয় অন্য কিছু ভ্যারি করতেছে এরকম না, ভি অফ এক্সই ভ্যারিয়েবল, কিন্তু ইউ যেটা হলো ভি অফ এক্স একটা ফাংশন, ভি অফ এক্স এর ভ্যারি করার জন্য, শুধুমাত্র ভি অফ এক্স এর ভ্যারি করার জন্য ইউ যেভাবে ভ্যারি করতেছে সেটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে নিচ্ছি। তো দ্যাট ইজ আমাদের ভ্যারিয়েবল কিন্তু অরিজিনালি ভি অফ এক্স, সেজন্য আমাদের এফ অফ ভি অফ এক্স এটা কিন্তু কনস্ট্যান্ট হতে পারে না ফিজিক্যাল সেন্সে, এটা কনস্ট্যান্ট আকারে ধরে নিয়ে এদের সবার সাথে এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি না, কারণ ভি অফ এক্স আমার অরিজিনালি ভ্যারিয়েবল, এই জিনিসটা ভ্যারি করতেছে, তার এই যে এটার ফাংশন, এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে যেতে পারি না। এখানে বলা আছে যে এই ভি অফ এক্স এর এই ভ্যালুর অ্যারাউন্ড, হ্যাঁ, এফটা খুব কম চেঞ্জ করে, হ্যাঁ, এফটা অলমোস্ট কনস্ট্যান্ট, খুবই কম চেঞ্জ করে, এটা বলা আছে, ঠিক আছে। কিন্তু ভি অফ এক্স এর ভ্যালু তো এই নির্দিষ্ট না, ভি অফ এক্স এর ভ্যালু কি,
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে অনেক বড় রেঞ্জে আমরা হিসাবটা করতেছি। সেজন্য এই ইনফরমেশনটাও কিন্তু আমাদের ফিজিক্যালি 100% কারেক্ট না। আমাদের এই জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে বা কম ভ্যারি করতেছে হিসেবে কনস্ট্যান্ট ধরে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের যেটা বললাম যে কোশ্চেনের লাস্ট কোশ্চেনটার একটা ফ্ল এর জন্য আমাদের প্রবলেমটা কিন্তু এইখান থেকে এগোনো যায় না। আমরা চাইলে এই একটা সাইড নোট দিয়ে দিতে পারি, কিন্তু এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করা যায় না, ঠিক আছে, এখানেই শেষ হয়ে যায়। হয়তো বা প্রবলেম বলা হয়েছিল যে এফটা যদি কনস্ট্যান্ট ধরো, তাহলে এফকে যদি আমি সব কিছু থেকে বেরোয় নিয়ে যেতে পারি, তাহলে ইন্টিগ্রেশনটা এই যে এইটারই ইন্টিগ্রেশন থাকে, যেটা হলো সমান সমান পাই হয়ে যাবে। তো এই টোটাল জিনিসের সাথে জাস্ট একটা পাই গুণ হবে, ঠিক আছে, এফ ইন্টু এটা, এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার ডিভাইড বাই এটা ইন্টু একটা পাই, ঠিক আছে, পাই ছিল না রুটটা আছে, হ্যাঁ পাই। তো এইটা হয়তো বা অ্যান্সার চাইছে বা অ্যান্সার বলছে, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু ফিজিক্যালি আমাদের এটা করা ঠিক যায় না। তো আমাদের প্রবলেম সলভিং কিন্তু এখানেই শেষ, কিন্তু আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে আসলে কি বলতে মানে চাওয়া হয়েছিল। আমাদের কোশ্চেনের মেইন উদ্দেশ্য হলো ল্যান্ডাউ ড্যাম্পিং সম্পর্কে জানা। ল্যান্ডাউ ড্যাম্পিং সম্পর্কে আমি শুরুতে কিছুটা যেটা ডিসক্রাইব করছি, হ্যাঁ, মানে ব্যাখ্যা করছি, সেটা যেমনটা ছিল যে প্রথমে আমি যে এফ অফ ভি অফ এক্স নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে, এই যে এফ, হ্যাঁ, এইটা হলো একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে, এটাকে বলা হয় যে এই যে ভি, হ্যাঁ, ভি ভেলোসিটি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটিতে, ভি থেকে এই যে ভি প্লাস মানে ভি এর কাছাকাছি ভেলোসিটিতে যে পার্টিকেলের সংখ্যা, সেটা হলো এটার সাথে ডি ভি গুণ করলে আমরা পাবো, ঠিক আছে। এইটার জন্য একটা গ্যাসের ভিতরে, হ্যাঁ, মানে গ্যাসের ভিতরে এই বিভিন্ন রেঞ্জের মানে গ্যাসের পার্টিকেল আছে, তাহলে তাদের জন্য এই ধরনের ফাংশন মানে বের করার চেষ্টা করা হয়, ঠিক আছে। তো বিভিন্ন এই ধরনের ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশন নামে একটা আছে, সেটা সবচেয়ে মানে সেটাই মেইন আর কি। তো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনটা মানে তারা ম্যাক্সওয়েল বোলজম্যান মিলে তার যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ডিরাইভ করছে, সেটা হলো আমি নেট থেকে দেখে নিচ্ছি, সেই ওটা একটু মুখস্থ সবসময় থাকে না। এটা সমান সমান রুট ওভার, দেখতে একটু প্রথমবার দেখলে একটু বিভৎস লাগবে, আমার অনেক লাগছিল, 2 পাই কে কে অফ বি লিখি টি, কারণ এখানে আরেকটা কে আছে, কে অফ বি টি, এই টোটালটার কিউব ইন্টু 4 পাই ভি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কে অফ বি টি, ওকে। তো এখানে যে এগুলো হলো পাই, আর এটা হলো যে ভি ভেলোসিটি, হ্যাঁ, ভি ভেলোসিটিতে মানে এটা ডেসক্রিপশনটা হলো, এটা বেসিক্যালি বোঝাই যে টি টেম্প, এই যে কে অফ বি হলো বোলজম্যান কনস্ট্যান্ট, এটা হলো একটা মানে একটা আমাদের ক্যালকুলেটারে আছে এরকম একটা কনস্ট্যান্ট। তো পাই হলো পাই, আর একটা হলো যে এম, মানে একটা গ্যাস, যে গ্যাসের পার্টিকেল প্রত্যেকটা পার্টিকেলের ম্যাস হলো এম, পুরো গ্যাসটা আছে টি টেম্পারেচারে, ঠিক আছে, কনস্ট্যান্ট টি টেম্পারেচার। এখন গ্যাসগুলোর এই টেম্পারেচার জন্য গ্যাসগুলোর বিভিন্ন পার্টিকেলের ভেলোসিটি বিভিন্ন রকম। তো এই যে ভি থেকে এই যে এফ অফ ভি তারা বের করছে, এফ অফ ভি সমান সমান এইটা, ঠিক আছে, এফ অফ ভি সমান এইটা। তাহলে এই যে ভি আর ভি প্লাস ডিভি মানে অলমোস্ট ভি এর কাছাকাছি, হ্যাঁ, অলমোস্ট ভি অ্যারাউন্ড যত গ্যাসের ভিতর যত পার্টিকেল আছে তাদের সংখ্যা হবে হলো এফ অফ ভি ডট ডিভি, ওকে। তাহলে এফ অফ ভি এর জায়গায় এই জিনিসটা বসবে। তো এটা ডেরিভেশনটাও খুবই ইন্টারেস্টিং, যদিও দেখে ভয় লাগছে, বাট এফ অফ ভি ডট ডিভি, ঠিক আছে। তাহলে আর এটাকে ইন্টিগ্রেশন করে আমি যে কোনো রেঞ্জ বসালে অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জ থেকে ওই রেঞ্জে যত পার্টিকেল সংখ্যা আছে গ্যাসের ভিতর তাদের সংখ্যা আমি পাবো। আর এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিলে আমি পুরো গ্যাসের ভিতর যত পার্টিকেল আছে তাদের সংখ্যা পাবো। তো এখন বেসিক্যালি এই ফাংশনটা লেখার উদ্দেশ্য হলো এই ফাংশনটার গ্রাফটা অনেকটা এই গ্রাফে প্লট করলে এরকম হয়, ঠিক আছে। এখানে যদি আমি ভি বসাই, ঠিক আছে, ফাংশনটা হয় অনেকটা, গ্রাফটা এই মানে একটা এরকম আস্তে আস্তে মিশে যেতে থাকে, এরকম একটা গ্রাফ, আর একটু সামান্য তীক্ষ্ণ হয় এরকম, হ্যাঁ। তো বিভিন্ন টেম্পারেচারের জন্য বিভিন্ন গ্রাফ হয়, ঠিক আছে। এটা নিয়ে একটু বলি যে ধরা যাক একটা কোনো একটা র্যান্ডম টেম্পারেচারের জন্য আমার
গ্যাসটার গ্রাফ হয়েছে এরকম, ঠিক আছে। এরকম বলতে বোঝায় যে আমার ধরা যাক যে এফ অফ ভি থেকে, ঠিক আছে, এফ অফ ভি ভি ভেলোসিটি অ্যারাউন্ড যত পার্টিকেল আছে তাদের নাম্বার কত, এফ অফ ভি ডট ডিভি, ঠিক আছে। ডিভি যদি ধরা যাক এইটুক হয়, ঠিক আছে, মানে অলমোস্ট এই ভেলোসিটি, এই পয়েন্ট, এই ভেলোসিটি, এই যে এই পয়েন্ট একটা দিলাম, এই পয়েন্টের অ্যারাউন্ড ভেলোসিটি যত পার্টিকেল আছে তাদের সংখ্যা কত, তাদের সংখ্যা হলো এই যে এইটুক কত, এইটুক হলো ডিভি, এই রেখাটুকুর দৈর্ঘ্য ডিভি, হ্যাঁ। আর এখানে কি, এখানে দিলাম এফ অফ ভি, ঠিক আছে, এখানে তো এফ অফ ভি, তাহলে এফ অফ ভি ডট ডিভি কত, এফ অফ ভি এই পয়েন্টে আসতেছে আমার এইরকম, ঠিক আছে। এফ অফ ভি ডট ডিভি হলো এই যে মানে ইন্টিগ্রেশনের আমাদের যে কনসেপ্ট অনুযায়ী এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, ওকে। তো এই আয়তক্ষেত্রটাই খুবই স্লিম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের যেই এই ভেলোসিটির অ্যারাউন্ড খুবই কাছাকাছি, এই ভেলোসিটি অ্যাপ্রক্সিমেটলি যত পার্টিকেল আছে তাদের সংখ্যা। তো আমি যদি একটা ডিফারেন্ট ভেলোসিটি নেই, হ্যাঁ, তাদের ধরা যাক এই যে এইটা, তার চেয়ে একটু আগের যে এই ভেলোসিটি, এই ভেলোসিটিতে যত পার্টিকেল আছে তাদের অ্যাপ্রক্সিমেট সংখ্যা হলো এরকম। এভাবে যদি আমি খুব মানে খুবই মানে স্লিম, হ্যাঁ, মানে অত্যন্ত স্লিম, ইনফিনিটসিমাস স্লিম আয়তক্ষেত্র নিয়ে সবগুলো সমষ্টি করে আমি গ্রাফটার, পুরো গ্রাফটার ক্ষেত্রফল আমি পাবো, ঠিক আছে। যে পুরো গ্রাফটা এটা কিন্তু কোথাও এসে মিশে নাই, এই যে এক্সিসকে টাচ করে নাই, ইনফিনিটি পর্যন্ত আস্তে আস্তে টাচ করতে করতে গেছে, হ্যাঁ। এই যে ইনফিনিটি, এই যে গ্রাফটা যেটা কখনো টাচই করছে না, এই গ্রাফটার আমি ক্ষেত্রফল পাবো। এই পুরো গ্রাফটার যেই তলে যত ক্ষেত্রফল টোটালটা হলো আমাদের আমাদের মানে গ্যাসের ভিতর যত পার্টিকেলের সংখ্যা, এক সেকেন্ড, হ্যাঁ। তো আচ্ছা, আমরা ভেলোসিটির মনে এই ধরনের গ্রাফে ভেলোসিটির মডিউলাস ভ্যালু নেওয়া হয়, হ্যাঁ। ভেলোসিটির সামনে কি পিছনে এটা নেওয়া হয় না, ভেলোসিটির মডিউলাস ভ্যালুটা নিলে আমরা এরকম একটা গ্রাফ পাবো, জিরোর দিকে এভাবে টাচ করছে, মানে কোনো একটা গ্যাস যেটা একটা টেম্পারেচার আছে, কোনো পার্টিকেল একেবারে এক্স্যাক্টলি জিরো ভেলোসিটিতে সাধারণত থাকে না। তো মানে এই সব পার্টিকেলের ভেলোসিটি ইনফিনিটি ভেলোসিটি, ভেলোসিটি যত বাড়তে থাকে অতিরিক্ত হাই ভেলোসিটি পার্টিকেল তো সংখ্যা কমতে থাকে, তারা রেয়ার, এত হাই ভেলোসিটি মানে পার্টিকেল সংখ্যা রেয়ার। কিন্তু টোটালটার আমি গ্রাফের তলে, টোটাল গ্রাফের তলে যত ক্ষেত্রফল আছে সব আমি সমষ্টি কি পাবো, আমার গ্যাসের টোটাল পার্টিকেল সংখ্যা পাবো, ওকে। তো গ্রাফটার ভিতর এই যে গ্রাফটা ইনফিনিট পর্যন্ত কোথাও এখানে টাচ করে না, ইনফিনিটিতে গিয়ে অলমোস্ট টাচ করছে এরকম, কিন্তু গ্রাফটার ক্ষেত্রফল কিন্তু সীমিত, দ্যাট ইজ আমার গ্যাসের ভিতর পার্টিকেল সংখ্যা কিন্তু অসীম না, সীমিত। দ্যাট ইজ এরকম একটা গ্রাফেরও যেটা টাচ করে নাই সেই গ্রাফটারও তলের ক্ষেত্রফল আস্তে আস্তে সীমিত থাকে, ঠিক আছে। এখন যেটা আমরা দেখছি যে যত আয়তক্ষেত্র আছে, হ্যাঁ, এই যে টপ যে ভেলোসিটি, এই ভেলোসিটি, এই যে টপ, এই যে এফ অফ ভি, ঠিক আছে, এই হাইয়েস্ট এফ অফ ভি, এই এফ অফ ভি এর অ্যারাউন্ড যত ভেলোসিটি, যত আছে পার্টিকেল আছে, মানে হাইয়েস্ট ভেলোসিটি না, হাইয়েস্ট এফ অফ ভি, হাইয়েস্ট ভেলোসিটি তো ইনফিনিটি, কিন্তু হাইয়েস্ট এফ অফ ভি এর অ্যারাউন্ড যত পার্টিকেল, যত মানে এই ভেলোসিটি যত পার্টিকেল আছে তাদের সংখ্যা কিন্তু সবচেয়ে হাই, কারণ এই আয়তক্ষেত্রটা সবচেয়ে লম্বা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবচেয়ে বেশি, ওকে। তো এই ভেলোসিটির আমি বুঝতে পারছি যে এই মানে গ্যাসটাকে যতই ঝাঁকাই, যতই যা করি, মানে সব সময় দেখা যাবে যে এই ভেলোসিটির পার্টিকেলের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই যে এই এক্স্যাক্ট পিক যেখানে এই ভেলোসিটি, ওকে। এখন আমি যেটা দেখছি যে এই এক্স্যাক্ট এই ভেলোসিটিটা নাম যদি আমি ভি নট দিই, এই ভেলোসিটি পার্টিকেলের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ ম্যাক্সিমাম পার্টিকেলের ভেলোসিটি এরকম। এখন আমি যেটা দেখছি যে আমি গ্যাসের টেম্পারেচার যত বাড়াই গ্যাস কিন্তু তত বেশি ছুটাছুটি করতে শুরু করে, ঠিক আছে। দ্যাট ইজ ম্যাক্সিমাম গ্যাসের যেই ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ ম্যাক্সিমাম গ্যাস মানে আরও বেশি এনার্জি অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে। গ্যাসের টেম্পারেচার যদি এখান থেকে আরেকটু বাড়াই দিই তখন আমি দেখবো যে ম্যাক্সিমাম পার্টিকেল যেই ভেলোসিটিতে আছে সেই ভেলোসিটিটা আরও বেড়ে যাবে, হ্যাঁ, আরও বেড়ে হয়তো এখানে চলে আসবে, আমার গ্রাফটা হয়ে যাবে কীরকম, এইরকম, মানে অনেকটা এরকম আর কি। আমার যে এই পয়েন্টটা, এই যে জিরো স্লোপ বা টপ পয়েন্টটা এইখানে চলে আসলো, মানে আমার ম্যাক্সিমাম গ্যাস এখন আরও হায়ার একটা ভেলোসিটিতে চলে আসছে, ওকে, এরকম। আর আমি যদি গ্যাসের টেম্পারেচার লোয়ার করে দিই, আরও কমাই দিই, তখন আমি দেখবো যে আমার ম্যাক্সিমাম গ্যাস অনেক কম ভেলোসিটি আছে, কারণ গ্যাসগুলোর এনার্জি অনেক কম। আর এটা হলো এই ভেলোসিটি, এই সামান্য ভেলোসিটিতেই ম্যাক্সিমাম গ্যাস আছে, ঠিক আছে। তবে বিভিন্ন টেম্পারেচারের জন্য গ্রাফটা আস্তে আস্তে এরকম শার্প হতে হতে এরকম মানে হায়ার ভেলোসিটির দিকে যেতে থাকে, ম্যাক্সিমাম মানে পরিমাণ পার্টিকেলের ভেলোসিটি হাই এরকম বোঝাতে থাকে, টেম্পারেচার বাড়তে বাড়তে এদিক যায় গ্রাফটা। এখন আমরা যেটা দেখছি যে আমাদের একটা যেটা বলা আছে যে
এই ভেলোসিটির অ্যারাউন্ড এফ এর ভ্যালু খুবই কম ভ্যারি করে, হ্যাঁ। দ্যাট ইজ এই ভেলোসিটির অ্যারাউন্ড এফ এর ভ্যালু এই যে এরকম একটা ধরা যাক সাইন ওয়েভ, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের ওয়েভটার ভ্যালু সবচেয়ে কম ভ্যারি করে। এইখান থেকে এইখানে অনেক বড় ভ্যারি করছে, কিন্তু এইখান থেকে এইখানে কিন্তু মানের ভ্যারিয়েশনটা সবচেয়ে কম, অলমোস্ট সেমই আছে, ঠিক আছে। তাহলে এই ভেলোসিটি অ্যারাউন্ড ভ্যারি করতেছে সবচেয়ে কম, তার মানে আমি কি বুঝবো, এক্স্যাক্ট এই ভেলোসিটিতে আমার গ্রাফটার স্লোপ, হ্যাঁ, গ্রাফটার যে ঢাল জিরো, গ্রাফটার ডেরিভেটিভ জিরো, ওকে। তাহলে আমি আসলে কি বুঝলাম, এই ভেলোসিটিতে আমার এফ অফ ভি এর ভ্যালু কত, এফ অফ ভি এর ভ্যালু এই ভেলোসিটি অ্যারাউন্ড সবচেয়ে কম ভ্যারি করতেছে, দ্যাট ইজ এই ভেলোসিটিতে আমার এফ অফ ভি এর স্লোপ জিরো, দ্যাট ইজ আমার এফ অফ ভি সেটা যেটাই হোক সেটা টপ পয়েন্ট কোন ভেলোসিটিতে, এই ভেলোসিটি, হ্যাঁ, দ্যাট ইজ এটা হলো আসলে আমার ভি নট, ওকে। গ্রাফটাই এই মানে আমার কোশ্চেনটা এই বিষয়টাই বোঝানো হয়েছে যে আমার এফ অফ ভি এর ভি নট হলো আসলে এই ভ্যালু, ওকে। দ্যাট ইজ আমি যেই প্লাজমা নিছি ওই প্লাজমায় ম্যাক্সিমাম পার্টিকেল এই ভেলোসিটিতে মুভ করতেছে, এই ভেলোসিটিতে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। এখন আমি প্রথমে সবার শুরুতে যেটা বলছিলাম যে একটা র্যাম্পের উপর যখন হাঁটতেছি, র্যাম্পের যে ভেলোসিটি, ওই ভেলোসিটির অ্যারাউন্ড, হ্যাঁ, ওই ভেলোসিটিতে যদি আমি কম মানে ভেলোসিটিতে হাঁটি, র্যাম্প আমাকে এনার্জি নিয়ে তার ভেলোসিটিতে নিয়ে যাবে। ওই ভেলোসিটিতে যদি বেশি এনার্জিতে আমি হাঁটি, হ্যাঁ, বা দৌড়াই, তাহলে আমি যেন র্যাম্পকে এনার্জি দিয়ে দিচ্ছি, তো আমি এনার্জি অ্যাবজর্ব হয়ে হচ্ছে, আমি আস্তে আস্তে র্যাম্পের ভেলোসিটি চলে যাবো, অর্থাৎ ওই ভেলোসিটি অ্যারাউন্ড